এই নুরুর সাথে থাকতেছিল, আগে ওর নাম কি, আগে নুরু, ভিপি নুরের সাথে থাকতেছিল না, উনি আর বিএমপিতে গেছে। বলে একই কথা, আমির হামজা যদি স্পিকার প্রশ্ন করে আর আমির হামজা যদি আলোচনা শুরু করতে ওয়াজ শুরু করে দেয়, এমন সময় স্পিকার যদি বলে আপনার সময় শেষ, তখন আমির হামজা বলবে ওয়াইজা কুরিয়াল কোরআন ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন, যে কোরআন পড়বে এবং কোরআন শুনবে সবার উপর আল্লাহ রহমত বর্ষিত হবে। আমি যতক্ষণ কোরআনের তাফসির করব ততক্ষণ বন্ধ করা জায়েজ নাই। এই শালা বামপন্থীরা আগে এলা চিন্তা করে বসে আছে। হায় হায় রে, এই টুপিওয়ালা দাড়িওয়ালা এত ভয়, আর সেই টুপি দাড়ি নিয়ে যদি কবরত যান, আমার নাবিওকে বলার সাথে সে নই বলবে এই মনকির নাকি এই টুপি দাড়ির জন্যই বাংলাদেশে কত গাল খাচ্ছে রে, তারপরেও আমার সুন্নত যারা ছাড়ে নাই, আমি নবী তাকে উম্মত হিসাবে স্বীকার করে নিলাম। ধরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ কোরআনে বলেছেন মা সাবাকা মিন হাসানাতিন ফামিনাল্লাহ, বান্দা বান্দির দ্বারা যখন কোনো ভালো কাজ হয় এই কাজ বান্দা বান্দি করে না, বরং আল্লাহ করায়। আপনারা বিবেক থেকে বলেন তো, কোরআন কারিমের মাহফিলে বসা এটা ভালো কাজ না খারাপ কাজ? তাহলে এই ভালো কাজ কি আমরা করলাম না আল্লাহ করালো? তাহলে কোরআনে এই আয়াত অনুযায়ী আমরা বিশ্বাস করতে পারি আমরা যত বড়ই পাপী হই না কেন এই মুহূর্তে আল্লাহ আমাদের উপরে খুশি আছেন। তাও সুবহানাল্লাহ হয় না। আপনারা সুবহানাল্লাহর অভ্যাস নাই? আছে তো কি কথা বললাম, আমরা যত বড়ই পাপী হই না কেন এই মুহূর্তে আল্লাহ আমাদের উপরে খুশি আছে বলে এই জান্নাতের বাগানে আমাদেরকে কবুল করেছেন। আমি আমার অন্তরের অন্তঃস্থল থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা জ্ঞাপন করছি। সম্মানিত মা বোনেরা, পর্দার অন্তরালে বসে বসে যারা আলোচনা শুনতেছেন, আমি সম্মানিত মা বোনদেরকেও শুভেচ্ছা জ্ঞাপন করে এই মুহূর্তে জানতে চাচ্ছি আপনারা সকলে কেমন আছেন? আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন। ভালো থাকা কিন্তু দুই রকম। ভালো থাকা কয় রকম? একটা হলো শারীরিক, একটা হলো মানসিক। বর্তমানে আমাদের সকলের শরীরটা ভালো আছে বলেই তো আমরা কোরআনের মাহফিলে আসতে পারছি। জোরে কোন ঠিক কি না? অনেকের মন ভালো নাই, বিশেষ করে যারা মোটর সাইকেল চালায় এদের মন খুব একটা ভালো নাই। মনের মধ্যে খালি একই চিন্তা, তেল তেল। জোরে কোন কি? পাই কি না পাই, পাই কি না পাই, তেল পাই কি না পাই, ফুরা গেলে না জানি কি হয়। হ্যাঁ, চিন্তা করে দেখেন, আজকে আপনাদের এই বাগমারাতে আমি যত মাহফিল করি কমপক্ষে 200-400 মোটর সাইকেল আসে। মোটর সাইকেল রাখার জন্য একটা গ্যারেজই করা লাগে। ধরে কোন ঠিক না? আজকে গ্যারেজের কোনো দরকার নাই, মোটর সাইকেল আলারা আসেইনি। যে কয়জন আইছেন তাদের মনের মধ্যে কিন্তু শান্তি নাই। আপনার বলেন তো, শরীর এবং মন এই দুইটার মধ্যে গুরুত্ব বেশি কার? বুঝবার পারেননি? হিয়া তাজা মোটা মানুষ একটা তেলা পোকা দেখে ভয় করে, এরকম মোটা মানুষ আছে না? নাই? সেই শরীর, কিন্তু তেলা পোকা দেখলে ওরে বাবা রে দৌড় দেয়। আবার দেখবেন চিকন চাকন একটা মানুষ বিষাক্ত সাপ হাতের মধ্যে নিয়ে খেলা করে। আপনার বলেন তো, এটা দেহের জোরে না মনের জোরে? তার মানে বোঝা গেল দেহের চাইতে মনের শক্তি দরকার বেশি। তো যতক্ষণ আমরা এই কোরআনের মাহফিলে বসে থাকবো, যতক্ষণ ইনশাআল্লাহ এই কোরআনের ওসিলায় আমাদের শরীরটাকেও আল্লাহ ভালো রাখবে এবং মনটাকেও ভালো করে দিবে ইনশাআল্লাহ। খুশি না বেজার? তাহলে জবান খুলে সমস্বরে সকলে বলবো রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফিহি। আমরা এমন একজন আল্লাহ পাইছি যে আল্লাহ তাআলা রুহের জগতে, এই বাচ্চারাই ওখানে কি গল্প করিস? আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করছি, আয়াতকে সামনে নিয়েই বলতেছি, সর্বসাকল্যে আমাদের জগৎ হলো তিনটা। জোরে বলেন কয়টা?
এক জগতে আমরা ছিলাম, এক জগতে আমরা আছি, আর এক জগতে আমরা যাব। আমার মনে হয় যাব না কইয়া যাচ্ছি, এটা বলা দরকার। প্রতি ধাপে ধাপে, প্রতি মিনিটে মিনিটে, সেকেন্ডে সেকেন্ডে আমাদের হায়াতকে অতিক্রম করে আমরা যাওয়ার রাস্তায় কিন্তু হাঁটতেছি। জোরে কোন কথা ঠিক কিনা? এই জন্যে যাই হোক, যাব বললেও চলবে। তবে আমরা ছিলাম রুহের জগতে। এই রুহের জগতে আল্লাহ তাআলা আমাদের সমস্ত রুহকে লক্ষ্য করে একটা প্রশ্ন করেছিল। সে প্রশ্নটা আপনারা সকলেই জানেন। আল্লাহ বলেছিলেন, আলাস্তু বি রব্বিকুম, আমি কি তোমাদের রব নই? এ প্রশ্ন আল্লাহ করেছিল। তখন সব রুহু না, যে সমস্ত রুহু বলেছিল, কলু বালা, আপনি আমাদের রব। যারা রুহের জগতে আল্লাহকে রব বলে স্বীকার করেছে, দুনিয়ার জগতে আল্লাহ তাদেরকে মুসলমানের ঘরে কবুল করেছে। আপনারা বলেন তো, পৃথিবীতে বহু ধর্মের মানুষ আছে না নাই? সব ধর্মে আল্লাহ আছে? এখন সব ধর্মে আল্লাহ আছে? আবার কয় হিন্দু ধর্মে আল্লাহ আছে, ভগবান আছে। না 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 না, ভগবান আল্লাহ একই। ভগবানের ভ বাদ দিয়ে দেখেন তো, গবানের কোনো অর্থ ডিকশনারিতে নাই। গবানের গ বাদ দেন, বান মানে বন্যা, দুনিয়ার কোনো মানুষ চায় না। বা বাদ দেন, নো মানে নাই। আপনি ভগবান কোথায়? আর আমরা যে আল্লাহ পাইছি, সে আল্লাহ শুরু করেন আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম। আপনি যদি মন চায় আলিফ বাদ দেন তো আল্লাহ বাদ দিবার পারবেন? লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ। আবার যদি মন চায় আর একটা লাম বাদ দেন, আল্লাহ বাদ দিবার পারবেন না, লাহুল মুলকু ওয়া লাহুল হামদ। আবার যদি মন চায় আর একটা লাম বাদ দিয়ে দেখেন, হুয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লাহু। আমাদের আল্লাহ সব বাদ দিলেও আল্লাহ বাদ পড়ে না। আমরা যাকে আল্লাহ বলি তিনি সদা বিরাজমান। জোরে বলেন ঠিক কি না? ভাগ্যের ব্যাপার। মুসলমানের ঘরে জন্ম নিয়ে আল্লাহ আমাদের প্রতি দয়া করে ঘোষণা করলেন, ওয়ামান ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালাই ইউকবালা মিনহু। ইসলাম ছাড়া অন্য কোনো ধর্ম তোমরা যদি গ্রহণ করো, আল্লাহ বলেছেন কখনোই তা কবুল করা হবে না। আল্লাহর কাছে একমাত্র কবুলযোগ্য ধর্মের নাম কি? যারা বলতেছেন না তারা সন্দেহ করতেছেন নাকি? ইন্না দীনা ইনদাল্লাহিল ইসলাম। আমরা সেই ইসলামের মধ্যে মুসলমান হিসাবে আল্লাহ আমাদের কবুল করেছে। দুনিয়াতে আর একটা জগৎ আমাদের সামনে আছে। এক জগতে আমরা ছিলাম, এক জগতে আমরা আছি, আর এক জগতে আমরা যাব। আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, আয়াতটা কি? ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এটা এখনই কে? এটা কি এখন কি? আর এটা কার উপর তুলেন সে দেখা লাগবে না? এটা কি? কোরআন শরীফের উপরে কোনো জিনিস রাখা যাবে? এই টাকা রাখছে এর উপর, বুঝবারই পারেনি। হ্যাঁ, খুব খেয়াল করবেন। আমি একটা গান গাই, আয়াতের একটা বাংলা অর্থ আছে, অর্থের একটা গান গাই। কোন বনেরই পাখি তুমি আইলারে কোন বনে, আবার কোন বনেতে যাইতে হবে পড়ছে নাকি মনে। কোথায় ছিলাম, কোথায় আসলাম, আমরা কোথায় যাব? কোথায় ছিলাম আমাদের মনে নাই। জোরে কোন, কোথায় ছিলাম আমাদের মনে আছে? আমরা যে রুহের জগতে ছিলাম, সত্য না মিথ্যা? সত্য, কিন্তু মনে নাই। আমরা বর্তমানে কোথায় আছি মনে আছে না নাই? কোথায় আছেন?
পৃথিবী, দুনিয়া, দুনিয়ায় আছি, দুনিয়ার জগতে আমরা আছি। আমরা কোথায় যাব এইটা মনে হচ্ছে? মনে হয়? হয় না? খালি যাওয়ার কথা যদি মনে হতো তাহলে আমাদের দ্বারা এত অকাম বদকাম হতো না, বুঝছেন না? আমরা যাওয়ার কথা মনে করি না কোনো মতে, খালি ওরে বাবারে কি হনু রে। হ্যাঁ, ক্ষমতার চেয়ার ভাইয়া 217 আসন পাচ্ছে, বিএমপি, তোর নাম কি? আর কাকু গুনতিছে না, কি হনু রে। আরে পাগলা, এই চেয়ার কি চিরস্থায়ী? উঠলে নামা লাগবেই, জোরে কোন কথা ঠিক না? এখানে দুনিয়াতে আসলে যাওয়া লাগবেই, এই যাওয়া লাগবে এইটা বিশ্বাস করেন। কোন তারিখে যাবেন, কোন বছরে যাবেন, 41 সালে যাবেন না 47 সালে যাবেন? একদল বলছিল 41-এর আগে হামাকর নামাইকে আল্লাহ 24-এই বেসাইজ করে নামাই দিছে, তোর এখন কথা ঠিক কিনা? আর একদল সিয়ারত বসে কয় 47 সাল। সাল বান্দা মুসলমান কথা বলতে পারে না। এই যে আজকের মাহফিল এসেছেন, এখান থেকে বাড়ি যাওয়ার গ্যারান্টি দেওয়ার একটা মানুষও নাই। দাঁড়ায় বলেন তো যে হুজুর আমার বাড়ি সব চাইতে কাছে, আমি এখান থেকে বাড়ি যাবার পার বই, এরকম একটা মশানালা মানুষ খাড়া হন তো? তো এইটুকু কথা বলার ক্ষমতা যদি না থাকে তো এত মশান মারতেছেন কেন? আল্লাহ বলতেছেন ইজাব, যখন আসাবাতুহুম মুসিবাত, তোমাদের উপরে বিপদ আপদ মুসিবত আসবে, কলু, তখন তোমরা বলবে, ইন্না, সবাই পড়েন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। কোথা থেকে এসেছি, এখানে কতদিন থাকব তার কোনো নিশ্চয়তা নাই, কিন্তু আমরা যে যাব এ ব্যাপারে কোনো সন্দেহ নাই। এইটুকু খেয়াল করে আপনার সবাই মনোযোগ দিয়ে কথাগুলো শুনবেন। মক্কা বিজয় হয়ে গেছে, আল্লাহর নবীকে হত্যা করার জন্য মক্কার কিছু দুষ্কৃতকারী বাড়ি ঘেরাও করেছিল। নবী আবু বকরকে সঙ্গে করে মক্কা থেকে আল্লাহর হুকুমে মদিনায় হিজরত করল। সর্বসাকুল্যে আল্লাহর নবী মক্কায় 13 বছর ছিলেন। জোরে বলেন কয় বছর? 13 বছর ছিলেন। হিজরত করার 8 বছর পরে নবী হিজরত করলেন। সে হিজরত করার 8 বছর পরে আল্লাহর নবী 10,000 সাহাবী নিয়ে মক্কার দিকে রওনা দিলেন। বিনা যুদ্ধে আল্লাহ তাআলা মক্কা বিজয় দিয়ে দিল। এই যে সুবহানাল্লাহ বললেন, এখানে একটু চিন্তা করে দেখেন তো, 13 বছর ধরে নবী মক্কায় কলেমার দাওয়াত দিলেন। মুসলমানের সংখ্যা ছিল মাত্র 320 জন। আর মদিনায় হিজরত করার 8 বছরের মধ্যে নবী এমন কি করলেন যে কাজ করার কারণে 10,000 সাহাবী নিয়ে নবী মক্কার দিকে রওনা দিল। যেই মক্কার লোকেরা নবীরে মক্কা থেকে তাড়াই দিল, আল্লাহ তাআলা সেই মক্কা মুসলমানদের বিজয় দিয়ে দিল। আপনারা একটা চিন্তা করেন তো, যে মক্কার ইসলামে 13 বছরে 320 জন, আর মদিনার ইসলামে 8 বছরে 10,000। কি বুঝতেছেন? খালি সুবহানাল্লাহ কয়ে বাড়ি দিবেন? খালি সুবহানাল্লাহ কয়ে তো বাড়ি দিলে হবে না। এখানে একটা গুরুত্বপূর্ণ শিক্ষা আমাদের গ্রহণ করা লাগবে। মক্কা যখন বিজয় হয়ে গেল, হযরত ওমরের নেতৃত্বে একদল সাহাবী বিজয় মিছিল করবেন। বিজয় মিছিল, আমাদের বাংলাদেশ বিজয় হয়েছে 16ই ডিসেম্বর। ডিসেম্বর মাসের কয় তারিখ? 16 তারিখে বাংলাদেশ বিজয় হচ্ছে।
আর মার্চ মাসের ২৬ তারিখে স্বাধীনতা ঘোষণা করছে। দীর্ঘ ৯ মাস পর আমাদের বাংলাদেশ বিজয় হলো। প্রত্যেক বছর ১৬ই ডিসেম্বরে একটা বিজয়ের মিছিল হয় কি হয় না, হয় কি হয় না? তো মক্কা যখন বিজয় হলো, হযরত উমরের নেতৃত্বে একদল সাহাবী বিজয় মিছিল করবেন। এমন সময় আল্লাহ তাআলা নবীর উপর একটা সূরা নাজিল করলেন, যে সূরাটার নাম হলো সূরায়ে নসর। জোরে বলেন, নাম কি? নসর। আমার সঙ্গে যারা পারেন তারা সকলে পড়েন, ইজা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাত ওয়া রাআইতান নাসা ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফির ইন্নাহু কানা তাওয়াবা। আল্লাহ তাআলা নবীর উপরে এই সূরাটা নাজিল করলেন। আল্লাহ নবীকে জানাই দিলেন, নবী গো, মক্কা বিজয় কোনো ১০,০০০ সাহাবীর মিছিলের জন্য না, মক্কা বিজয় হয়েছে কেবলমাত্র আল্লাহর সাহায্যে। আপনারা বলেন তো, বিজয় হয়েছে কার সাহায্যে? আজকে আমেরিকা ইরান যুদ্ধ লাগছে, বিজয় কার সাহায্যে হবে? বিশ্বাস করেন? আমাদের বাংলাদেশের অনেক মানুষ বলে আমেরিকা আমাদের সাথে আছে, আমাদের কোনো টেনশন নাই। অনেক মুসলমান চাষটলে গল্প করে ভারত আমাদের সাথে আছে, আমাদের কোনো চিন্তাই নেই। নাউজুবিল্লাহ। এ বাংলাদেশের মুসলমান দুই পন্থী হচ্ছে, একটা আমেরিকাপন্থী, একটা ভারতপন্থী। আপনারা কোন পন্থী? না না, কোনো পন্থী হওয়া চলবে না তো। আমাদেরকে হওয়া লাগবে আল্লাহ রাসূল পন্থী। জোরে কোন কথা ঠিক কিনা কথা বলেন? হ্যাঁ, খুব খেয়াল করে শুনবেন। আমাদের সঙ্গে কি আছে? আরো জোরে। আল্লাহ যার সাথে থাকে তার কোনো পরাজয় নেই। আল্লাহর রাস্তায় কেউ যদি দুনিয়া থেকে বিদায় নেয় তার কোনো ক্ষতি নেই, আবার আল্লাহ রাস্তায় কেউ যদি বিজয় হয় তারও কোনো ক্ষতি নেই। চলে গেলেও লাভ, থাকলেও লাভ। এটা আমরা অনেকে বুঝি না। না বোঝার কারণে চাষটলে আবল তাবল গপ্প করি। আমরা তো ওয়াজের 12ই ফেব্রুয়ারির আগে, বুঝলেন, প্রত্যেকটা বক্তা ওয়াজের মঞ্চে গিয়ে বলতাম, সব দেখা হলো শেষ, আগামীতে দেখবো আল্লাহর কোরআনের বাংলাদেশ। যখন কথা ঠিক কিনা? সব মাহফিল আমরা একই ওয়াজি করছি, সব বক্তায়। কিন্তু 12ই ফেব্রুয়ারির পর রেজাল্ট যখন পাল্টে গেল, তখন আমাকে অনেকে কয়, হুজুর কি হলো? হুজুর ভালোই তো ওয়াজ মারতেছিলেন এখন। তখন আমি কইলাম, পাগলা, যা হবার তাই হয়েছে, যা হবার তাই হয়েছে। মনে করো না পরাজয় হয়েছে। উহুদের ময়দানে শিক্ষার পরে মুসলমানের আর কোনো পরাজয় হয়নি। এবার 12 তারিখ উহুদের ময়দানের মতো হতে পারে। জোরে কোন কথা ঠিক কিনা কথা বলেন? বোঝা লাগবে ভাইজান, মাথা দিয়ে একটু বোঝার চেষ্টা করবেন। সমস্ত সাহাবীরা হযরত উমরের নেতৃত্বে যখন বিজয় মিছিল করবে, আনন্দ মিছিল করবে, মক্কা বিজয় হচ্ছে, এমন সময় আল্লাহ সূরা নসর নাজিল করে রাসূলকে বলে দিলেন, ওগো নবী, মক্কা বিজয় আপনার সাহাবীদের মিছিলের কারণে হয় নাই, মক্কা বিজয় হয়েছে আল্লাহর সাহায্যে। তাহলে আল্লাহর সাহায্যে যদি বিজয় হয় কি করা লাগবে? আনন্দ করার কথা আছে, আনন্দ করার কথা আছে। ইজা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাত ওয়া রাআইতান নাসা ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফির। কি আনন্দ মিছিল! আল্লাহর প্রতি নত জানু হয়ে শুকরিয়া ইস্তেগফার করতে হবে কার? নবী দেখলেন 10,000। এই 10,000 উমরের নেতৃত্বে যে গরম হচ্ছে, এখন যদি এরা মিছিল শুরু করে,
আর যাকে সামনে পাবি তাকেই যদি একটা করে বসাই, কি কন বসানোর একটা অভিজ্ঞতা উমরের আছে না নাই? এখন আছে না নাই? হয়তো উমরের হয়তো কিন্তু ওই যে তরবারি, বুঝলেন, ওই মক্কা বিজয়ের দিনে তরবারি কিন্তু সাইজ মতো থসে এবং মনে মনে নিয়ত করছে কয়েকটা মারবি। তার মধ্যে একটা হলো আবু জেহেলের বেটা। কার বেটা? আবু জেহেলের বেটা ইকরামা। উহুদের যুদ্ধে যিনি সেনাপতিত্ব করেছিলেন, ইকরামার নেতৃত্বে আবু জেহেল তো বদরে মারাই গেল, আর বেটা। আর একটা হলো হিন্দা। হিন্দা নবীর চাচার আমির হামজার কলজা যাই চাবা খাচ্ছে, তার নাম কি? হিন্দা। আর একটা হলো আবু সুফিয়ান। এই কয়টা মারবি। তো মিছিল করতে করতে বুঝতেছেন তো আলাদা একটা জোশ আসবে না? এদের এখানে আসবি কি আসবে না? মিছিল ছাড়া জোশ ওঠে। লিল্লাহে তাকবীর ও রাব্বাকা ফাকাব্বির। আল্লাহ রাসূলকে বলেছেন তাকবীরের কথা, আল্লাহ নবীরে তাকবীর দিবার কইছে, আর নবীর উম্মত হিসাবে এটা একটা তাকবীর হলো। আপনারা বাঘ মারার তো ঠকেননি, আপনারা তো কি করছেন? আপনারা কি ঠকছেন? মাশাআল্লাহ। তো আপনাকে তো মোশন ডাউন হওয়ার কথা নয়। আমাকে বগুড়া তো আমরা চান্সই পাইনি ভাই। তো একটা সাইজ মতো দেন, তো সাইজ মতো দেন, গলা খাঁকারে দেন। লিল্লাহে তাকবীর। একটু মনোযোগ দিবেন। আল্লাহর নবী যখন দেখতেছেন উমরের নেতৃত্বে সমস্ত সাহাবীরা আনন্দ মক্কা বিজয়ের মিছিল করবেন, এমন সময় আল্লাহর নবী মক্কার সবচাইতে বড় গোরস্থান কাবা ঘর থেকে, যারা হজ করেছেন তারা জানেন, কাবা থেকে উত্তর দিকে 1 কিলো, কাবা থেকে উত্তর দিকে 1 কিলো সবচাইতে বড় একটা গোরস্থান আছে, তার নাম হলো জান্নাতুল মাওয়া। নাম কি? আল্লাহ রাসূল যখন সাহাবীরা মিছিল শুরু করবেন এমন সময় নবী ওই গোরস্থানের মধ্যে ঢুকলেন। আল্লাহ নবী যখন গোরস্থানের মধ্যে ঢুকলেন, এখন আপনারা বলেন তো সাহাবীদের আমল কি? নবী যখন কবরস্থানের মধ্যে ঢুকলেন তখন সাহাবীদের আমল কি? মিছিল করা? কুল, হে রাসূল আপনি বলেন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। হে রাসূল আপনি বলে দেন, কেউ যদি আমি আল্লাহকে পাবার চাই, আমার মহব্বত যদি চায়, তাদের 1 নম্বর কাজ হচ্ছে ফাত্তাবিউনি, আপনাকে ইত্তেবা করা। আপনাকে ইত্তেবা মানে কি? অনুসরণ করা। মা আতাকুম রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। নবী যেটা করবেন সেটাই করা লাগবে। তো এখন নবী কবরস্থানের মধ্যে ঢুকছে, সাহাবীরা মিছিল করবি? কি মনে হয়? এটা কি আমাদের বাংলাদেশের মতন নেতা? এখনকার নেতার চাইতে চামচারি মশান বেশি। জোরে কোন কথা ঠিক কিনা? নেতার চাইতে চামচারি মশান বেশি। এমপির যদি শালা হয়, ওরই গরমে আর থাকা কঠিন। আমি এমপির শালা, এমপির ভাই, আমি এমপির নিকটতম লোক। হায় হায় হায়। কিন্তু আল্লাহর নবীকে সাহাবীরা কেমন মানতেন? নবী যেই মাত্র গোরস্থানের মধ্যে ঢুকছেন, সঙ্গে সঙ্গে সমস্ত সাহাবী মিছিল বন্ধ করে দিয়া আল্লাহর নবীকে অনুসরণ করে গোরস্থানের মধ্যে ঢুকে গেলে। আপনারা বলেন তো, কবরস্থানের মধ্যে যখন ঢুকবেন তখন মনের অবস্থা কি? আপনারা কি কবরস্থানের মধ্যে ঢুকছেন? কোন দিন ঢুকছেন? আপনাদের মনের অবস্থা কি? ঢোকার পরে মনের তো একটা অবস্থা থাকে, থাকে কি থাকে না? না আপনার কবরস্থানের মধ্যে যাও গল্প করেন? মনে একটু একটু দুর্বল হওয়া স্বাভাবিক। জোরে কোন কথা ঠিক কিনা? মাঝে মধ্যে কবরস্থানে যাবেন, বারে খালি উপর দিকে তাকান না। খালি কি দেখতেছেন ভাই? 6 তলার ভিত দিছি হুজুর, 4 তলা হসে রড বার করে থুছি, দোয়া করবেন হুজুর 6 তলা কমপ্লিট যেন করবার পারি, 6 তলা কমপ্লিট যেন করবার পারি, দোয়া চাচ্ছে। আপনার বলেন তো, ওই যে বারবার উপর দিকে তাকাচ্ছে, ওর কি উপরে থাকা না নিচে থাকা? এই নিচে থাকার কথা কবরস্থানের মধ্যে গেলে মনে হয়। হয় কি হয় না?
দেখবেন গোরস্থানের মধ্যে যাও যারা দুনিয়ার গল্প করে, আলুর দাম কম, তেল পাওয়া যাচ্ছে না, তারপরে এটা সেটা গল্প করতেছে, কবরস্থানের ভিতর যায় বুঝবেন এরা মরবি ঠিকই, কিন্তু মুসলমান হয়ে মরবার পারবি না। আল্লাহ কোরআনে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ আমাদের বলতেছেন মুসলমান না হয়ে তোমরা মরিও না। মুসলমান হয়ে যদি মরতে চাই তাহলে দুইটা আমল আমাদের সবসময় ভিতরে রাখতে হবে। একটা হচ্ছে আত্তাকুল্লাহ, ভয় করতে হবে কার? আপনার বলেন তো, বাড়ির ভিতরে আল্লাহর ভয় বেশি হয় না কবরস্থানে গেলে বেশি হয়? একটু চিন্তা ভাবনা করে কোন। বাড়ির মধ্যে যখনই থাকি মনে হচ্ছে বাড়ি আমার ঠিকানা, কিন্তু কবরস্থানে যখন যাই তখন আমরা বুঝি যতই বাড়ি করি কোনো লাভ নাই, এই জায়গায় আমার আশা লাগবে। জোরে কোন ঠিক কিনা ভাই? আল্লাহর নবী জান্নাতুল মাওয়া একটা কবরের পাশে গিয়ে দাঁড়ালেন। একটা কবরের পাশে গিয়ে নবী দাঁড়ালেন। নবীর চোখটা দর দর করে পানি পড়তেছে। নবীর চোখের পানি দিয়ে দুইটা গাল ভিজে ভিজে টপ টপ করে পানি, এই দাড়ি ভিজে ভিজে যখন নিচের দিকে পড়তেছে, তখন সাহাবেরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, এই যে কবরের পাশে দাঁড়ায় এমন করে আপনি কাঁদতেছেন হুজুর, এইটা কার কবর আমরা কি জানতে পারি না? আল্লাহ রাসূল বললেন, সাহাবীরা রে, যেই কবরের পাশে দাঁড়ায় আমি নবী এমন করে কাঁদতেছি, এই কবরটা হলো আমার দরদের বিবি খাদিজা। একেবারে মাহফিলের কোনো লোকজন নেই, এ কুত্তা খাও খাও করে, এক খেতে পারেন আপনারা? কি আমি যে এখন কুত্তা ঘাউ ঘাউ করলে এই মুহূর্তে আমি কি করেছি আপনি বুঝতে পারছেন? পারেননি। আমার দরদের বিবি, খালি বিবি। যতদিন মা খাদিজা দুনিয়াতে ছিলেন, যতদিন আমরা সবাই বলবো মা, জোরে বলেন সবাই কি? উম্মাহাতুল মুমিনিন, সমস্ত মুমিনদের মা হলো খাদিজা। জোরে কোন সুবহানাল্লাহ। আমাদের মা খাদিজা যতদিন জীবিত ছিলেন ততদিন আল্লাহ রাসূল দ্বিতীয় কোনো বিয়ে করেননি। খাদিজা একদিন বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার 40 বছর বয়স, আপনার তখন 25 বছর বয়স, আমি এখন অনেক দিন ধরে বাঁচতেছি, আপনার তো আস্তে আস্তে যৌবন শেষ হয়ে যাবে, আপনি না হয় আর একটা বিয়ে করেন, আপনি না হয় আর একটা কী করেন, বিয়ে করেন। এ কথা যেই মাত্র খাদিজা বলেছে, সঙ্গে সঙ্গে নবী ছোট বাচ্চার মতন বলতেছেন, শিশুকালে মইরা গেছে মা, গর্ভে থাকতে মরছে পিতায়, আমি চোখে দেখলাম না, কে করিবে লালন পালন, কে দিবে সান্ত্বনা, এই দুনিয়ার বড় এতিম আমি একজনা। আমার মতন এতিমকে আপনি এমনভাবে লালন পালন করে দয়া করেছেন, আপনি যতদিন জীবিত থাকবেন আমি ততদিন দ্বিতীয় কোনো বিবাহ করব। কি হয়েছে দাও, ততদিন দ্বিতীয় কোনো বিবাহ করেনি। আপনারা বলেন তো, মা খাদিজা যখন দুনিয়া থেকে বিদায় নিয়েছে তখন নবীর সাহাবীর সংখ্যা ছিল কতজন? 300 জন। যখন কতজন? এই আমার আঙ্গুরের দিকে তাকান, কতজন? আর মক্কা বিজয়ের দিনে নবীর সাথে আছে কতজন? তাহলে 10,000-এর মধ্যে 300 মাইনাস করলে কত থাকে? তাহলে 9,700 সাহাবী জানি না খাদিজা সম্পর্কে, তাদের কোনো জানাই নাই। হাজার হাজার সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, যেই মা খাদিজার কবরকে সামনে নিয়ে এমন করে আপনি কাঁদতেছেন, আমরা সেই মা খাদিজার সম্পর্কে আপনার কাছে জানতে চাই। আল্লাহ রাসূল বললেন, সাহাবীরা রে,
আমার খাদিজা দেখতে কেমন ছিল, আমার খাদিজা কত ধনী ছিল, আমার খাদিজা কত লম্বা ছিল, এইগুলো কথা আমি তোমাদের বলবো না। তোমরা যখন খাদিজা সম্পর্কে জানতে চাও তাহলে শোনো, আমার খাদিজার জীবনের সবচাইতে বড় আমল হলো খাদিজা সব সময় কবরকে স্মরণ করত। আমরা যারা এখানে বসে আছি, আমাদের জীবনের সবচাইতে বড় আমল হওয়া লাগবে কবরকে স্মরণ করা। স্মরণ করতেছেন? কবরের কথা মনে হয়? এই যারা এখানে বসেছেন মনে হয়? খালি বুড়াকেরে মনে হয় না, সবার মনে হয়? এই বছর ঈদুল ফিতরে যারা মারা গেল, আপনার বলেন তো বুড়া মরিছে? বুড়ারা মরতেইছে না। আমার এলাকার এই বছরে যে কটা মরলো, বুড়া মরে না পারে, এই জুয়ান তাকড়াগুলোই বেশি মরতেছে। আমরা তো হিসাব করি দাদা বেঁচে আছে, বাপ বেঁচে আছে, তারপরে আমি সিরিয়ালে 3 নম্বরে আছি। এই হিসাব আজকে বাদ দেন, এই হিসাব বাদ দেন। যে কোনো মুহূর্তে আমাদেরকে মৃত্যুবরণ করা লাগবে, ধরে কোন ঠিক কিনা? আর মরার পরে কুটি যাবেন, 6 তালাত না নিচ তালাত? হ্যাঁ, এই জন্যে সাহাবারা বললেন, ইয়া রাসূলুল্লাহ, মা খাদিজা কবরকে কেমন স্মরণ করত, এই কথা যদি আপনারা আমাদেরকে বলেন তাহলে আমরা একটু শুনতে চাই। রাসূল বললেন, শুধু শুনলে হবে না, সামিনা অতানা। খালি শুনলে হবে না, এটা আমল করা লাগবে, এটা গ্রহণ করা লাগবে। মা খাদিজা কবরকে কেমন স্মরণ করত, এটা খালি শুনলে হবে? এটা কি করা লাগবে? আমল করা লাগবে। সমস্ত সাহাবারা বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা শুনতেও চাই, আমল করতেও চাই। রাসূল বললেন, তাহলে শোনো। একদিন গভীর রাত্রে আমি নবী ঘুম থেকে চেতন পাইছি। চেতন পাওয়ার কারণ হলো খাদিজাতুল কুবরা আমার এই ডান হাতখানা বুকের মধ্যে নিয়ে ছোট বাচ্চার মতন ফোঁপায় ফোঁপায় কাঁদতেছে। রাসূল বলে, খাদিজা, এমন করে আপনি কেন কাঁদতেছেন? খাদিজা বলে, রাসূলুল্লাহ, আপনি ঘুমানোর পরে আমি যখন ঘুমের দোয়া পড়লাম, আপনারা বলেন তো ঘুমের আগে একটা দোয়া আছে না নাই? আপনারা কি ঘুমানোর দোয়া জানেন? খাদিজা বলতেছে, হুজুর, এই ঘুমের দোয়া যখন শুরু করলাম, আল্লাহুম্মা বিইসমিকা আমুতু, এই শোনেন, এই যে আল্লাহুম্মা বিইসমিকা আমুতু ওয়া আহইয়া, আপনি এই যে দোয়াটা পড়ে ঘুমিয়ে গেলেন, আপনি বলেন তো ঘুম দেওয়ার মালিককে, চেতন করার মালিককে? আপনি ঘুমানোর পরে আল্লাহ যদি আর চেতন না করে? এই ছেলেরা, মোবাইলের গান শুনতে শুনতে ঘুমাও, কানের মধ্যে হেডফোন দিয়ে ঘুমাও। আল্লাহ যদি চেতন না করে, দুনিয়ার কেউ তোমাকে আর চেতন করতে পারবে না। এই জন্য ঘুমের আগে আমরা মরার দোয়া পড়ি, আল্লাহুম্মা বিইসমিকা আমুতু। আমুতু মানে কি? খাদিজা বলতেছে, রাসূলুল্লাহ, এই আমুতু শব্দ যখন উচ্চারণ করেছি, উচ্চারণ করার সঙ্গে সঙ্গে অন্ধকার কবর আমার সামনে দাঁড়ায় গেছে। আমি যেন দেখতে পাই অন্ধকার কবর। সবাই চোখ বন্ধ করেন, একটু চোখ বন্ধ করে খেয়াল করে দেখেন, অন্ধকার কবর আমার সামনে দাঁড়িয়ে গেছে। যেই কবরে কোনো দরজা নাই, যেই কবরে কোনো জানলা নাই, যেই কবরে কোনো আলো নাই, যেই কবরে কোনো বিছানা নাই, যেই কবরে কোনো সাথী নাই, ওই কবরে আপনি বলেছেন সর্বশেষে যেই ব্যক্তি কবরে যাবে, এই দুনিয়ার হিসাবে তাকে 40,000, কোনো কিতাবে লেখছে 50,000 বছরও থাকা লাগবে। সর্বশেষে যেই ব্যক্তি কবরে যাবে কত বছর? 50,000 বছর। খাদিজা বলে, রাসূলুল্লাহ, এই 50,000 বছর আমি খাদিজা অন্ধকারে একলা একলা কেমনে থাকবো? এই কথা যখন আমার মনে হয়েছে, আমার চোখে আর ঘুম ধরতেছে না, আমার চোখটা দর দর করে পানি পড়তেছে। সঙ্গে সঙ্গে আল্লাহর নবী খাদিজাকে বুকের মধ্যে নিয়ে কপালে একটা চুমা দে, বলে, খাদিজা, ওই আল্লাহর শপথ করে বলতেছি, ঈমান গ্রহণ করার পরে আপনি আল্লাহর সঙ্গে যে সম্পর্ক গড়ে তুলেছেন, আল্লাহ আপনার কবরকে জান্নাত বানায়া দিবে। সবাই সুবহানাল্লাহ বলতে পশা লাগে। আল্লাহ রাসূল কি বললেন?
এই রাসূল কি বললেন? ঈমান গ্রহণ করার পরে আপনি আল্লাহর সঙ্গে যে সম্পর্ক গড়ে তুলেছেন, আল্লাহ আপনার কবরকে জান্নাত বানায় দিবে। আচ্ছা, কবর যদি জান্নাত হয় তাহলে 50,000 বছর কি আর 1,00,000 বছর কি? 1 কোটি বছর কবরে থাকলেও তো কোনো সমস্যা নাই, কারণ কবরই জান্নাত। জোরে কান সুবহানাল্লাহ। আপনারা বলেন তো, কবর যদি জান্নাত হয় তাহলে কোনো টেনশন আছে? আল্লাহ রাসূল বলেন, খাদিজা, আপনি ঈমান গ্রহণ করার পরে এখানে একটা গুরুত্বপূর্ণ কথা আছে। আল্লাহর সাথে সম্পর্ক করতে গেলে ঈমানের আগে হবি না পরে হবি? বুঝতে সবাই বললেন না। ঈমানের আগে সম্পর্ক করা লাগবে না পরে? ঈমানের পরে। তার মানে বোঝা গেল, ঈমান যদি না থাকে, ওই যতই আল্লাহর সাথে সম্পর্ক করবার চাক, ওর সম্পর্ক হবে না। এখন আপনারা বলেন তো, নামাজ ভঙ্গের কারণ আছে না নাই? অজু ভঙ্গের কারণ আছে না নাই? রোজা ভঙ্গের কারণ আছে না নাই? তাহলে ঈমান ভঙ্গের কারণ কি? এ উপর থেকে একজন কয়, তাও আসতে কয়। আমার দয়াল বাবার দরবারেতে কেউ ফিরে না খালি হাতে। আপনার বলেন তো, এর ঈমান আছে? ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন। আমরা গোলামি করি কার? সাহায্য চাবো কার কাছে? দয়াল বাবা দিতে পারে না। এরকম দয়াল বাবার কিছু লোক আছে না নাই? আমাদের বাংলাদেশের বক্তাদের মধ্যেও এরকম একটা আছে, তাহেরি, নাম শুনছেন? আইরে দয়াল বাবা, কেবলা বাবা, কানা বাবা, খেতা বাবা, ন্যাংরা বাবা, ন্যাংটা বাবা, কত যে বাবা ভাই। এই তাহির আবার কিছুদিন হলে আমির হামজার বিরুদ্ধে কথা বলতেছে। আমির হামজার বিরুদ্ধে তাহিরি কথা কয়। হায় হায় হায়। একটু মনোযোগ দিয়ে শোনেন। ঈমান এমন একটা বিষয়, কোন ব্যক্তির আমল যদি দুর্বল হয়, ঈমান যদি ঠিক থাকে, আল্লাহ তাকে জান্নাত দিয়া দিবে। কিন্তু ঈমান যদি দুর্বল হয়, আমল যদি ভালো হয়, সে জান্নাতে যাওয়ার পারবে না। জান্নাতে ঢুকতে গেলে ঈমান লাগবে। জোরে কোন কি লাগবে? এই ঈমান সম্পর্কে রাসূল বলেছেন, ইকরার বিল লিসান, তাসদীকু বিল জানান, আমল বিল আরকান। জবানে বলতে হবে, এখান থেকে এই জায়গার থেকে এই পর্যন্ত, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। কোন পর্যন্ত? এই পর্যন্ত। আর তাসদিক বিল জানান, এটা হচ্ছে এই জায়গার থেকে নামে, এর থেকে কিন্তু নামার লাগবে। এরই মধ্যে খালি তুলে হবে, এর থেকে নামে নিয়ে আসে এই জায়গাতে একটা পেঁয়াজ মারা, বুঝছেন, এমনভাবে বসে থাকা লাগবে, তার কাছে জীবনের চাইতে ঈমানের গুরুত্ব অনেক বেশি হবে। এখন আপনারা বলেন তো, জীবন বাঁচান ফরজ না ঈমান বাঁচান ফরজ? তাই না করলেন কে ভাই রে? আপনার মনে হচ্ছেন মরবেন না, আপনাকে মনে হয় মরার ধান্দাই হচ্ছে না। আরে আচ্ছা ঠিক আছে, আপনাদের ভিতরে যখন এরকম 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 মানে আসমানের ভাব ভালো, কোনো টেনশন নাই। ঈদের দিনে মাহফিল হওয়ার কথা ছিল, বৃষ্টির কারণে হয়নি। মাদ্রাসা থেকে বলে দিলাম 7 এপ্রিল আমার মাহফিল ছিল তানোর, ওই অতিথিলিয়া গন্ডগোল, ওরা করবার পারতেছে না। মানে বিএমপির মধ্যে 2 গ্রুপ হবে, বুঝলেন, ওরা এবার গ্রুপে গ্রুপে হচ্ছে, আমাকে যাওয়াই লাগতেছে না। মাহফিল বন্ধ করে দিয়েছে, সেই তারিখ আজকে এখানে দিছি, আজকেও বৃষ্টি। আমি কইলাম কে রে, এই গ্রামত কি হলো রে? কিন্তু না, আল্লাহ এত কঠোর না। তারপরে এদের ভিতরে একটু, তা আমি আপনাদের বলতেছি, মাত্র 2 মিনিটের জন্যে একটু ওয়াজ এই জায়গাতে রাখা, আপনাদের কাছে একটু রুমাল যাবি, চাদর যাবি, যিনি যা পারবেন জীবনের শেষ দান মনে করে এই মাদ্রাসায় দিবেন। 10, 20, 50, 100 যাই যা মনে, যার যা সাধ্যে কুলাই। ভাই এই গামছা রেডি? গামছা বলে রেডি, আমাকে বলো গামছা রেডি, রেডি রেডি, বের হও।
কে ফিকে এখানে এক গামছা, এতগুলো মানুষের মধ্যে এক গামছা দিয়ে হবে? যিনি যা পারেন ভাইজান, যিনি যা পারবেন আল্লাহর রাস্তে দিয়ে দিবেন, আল্লাহর রাস্তে দিবেন, ফাঁকি দিয়েন না, যা পারবেন দিয়ে দিয়ে মনে করবেন এটাই আমার জান্নাতের ব্যাংকের অ্যাকাউন্ট। দুনিয়াতে যত টাকাই রাখেন লাভ নাই, আর যেইটা আজকে দিবেন আল্লাহ কোরআনে বলেন ওয়ামা তুনফিকু মিন শাইইন ফি সাবিলিল্লাহি ইউওয়াফা ইলাইকুম ওয়া আনতুম লা তুজলামুন। আল্লাহু আকবার কোন। আপনারা কি কোরআনের আয়াত বিশ্বাস করেন না? আল্লাহ বলতেছেন তোমার পকেটে যে টাকা আছে এই টাকা কিন্তু তোমার না, তুমি টাকা বহন করতেছো কিন্তু তোমার না পাগলা। এখনই খালি মরিয়া দেখো এই টাকা কার হয়ে যায়। এই জন্যে আপনার কোন টাকা জানেন? যে যা আপনি যে দান করতেছেন না এটা আপনার, এই দান করতেছেন এই দানটা আপনার নামে আল্লাহ তাআলা জান্নাতের ব্যাংকে অ্যাকাউন্ট খুলে দেবে। আমি হজ করতে যাব, কিছু মানুষ দাওয়াত করব, তারা যদি কোনো টাকা দেয় নেওয়া জায়েজ হবে কি? আপনি হজ করতে যাবেন, কিছু মানুষক দাওয়াত দিবেন, সেই লোকেরা যদি আপনাকে হাদিয়া দেয়, হাদিয়া তুহিব্বু আন তুহাদ্দু, মহব্বত করে যদি হাদিয়া দেয়, তাহলে আপনার নিতে অসুবিধা কোন জায়গায়? হাদিয়ার ব্যাপারে কোনো সমস্যা নেই, কিন্তু আপনি যদি নিয়ত করেন টাকা পাওয়ার আশায় খাওয়াচ্ছেন, নিয়তের দেখে কে নিয়তকে ইন্নামাল আমালু বিন্নিয়াত, আপনার নিয়তের উপরেই নির্ভর করবে জায়েজ না হারাম। আপনি যদি মনে করেন এত টাকা খরচ করতে পারে, টাকা তো উঠলো না, তাহলে শেষ, হজও শেষ, খাওয়ানো শেষ। এই জন্যে আপনি এগুলা ধান্দা বাদ দেন তো। হজের আগে দাওয়াত করে খিলান লাগবে, মানুষকে জানান লাগবে আমি হজ করবে যাচ্ছি, জানানোর দরকার নাই। হ্যাঁ হ্যাঁ, সবাই চাদরে এত লম্বা করে ধরছে করে, এরা তো আদায় করার নিয়ম জানে না। বারে এই মাদ্রাসার ছাত্রগুলা কোথায় গেল? আমার মা বোনদের মধ্যে কে আদায় করবে? মা বোনদের মধ্যে কে মরদ মানুষ যাবে? মহিলা আছে? হ্যাঁ, মায়ের আল্লাহর রাস্তে দিয়ে দেন। আদায় কমপ্লিট হলেই আমার আলোচনার সুর একটু জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মা খাদিজা নবীর হাতটা বুকের মধ্যে নিয়ে ফোঁফায়া ফোঁফায় কাঁদতেছে। রাসূল বলে খাদিজা আমি কইলাম আল্লাহ তোমার কবরকে জান্নাত বানায় দিবে, এরপরেও তুমি কেন কান্দো? আমার কথা কি তোমার বিশ্বাস হয় না? খাদিজা বলে হুজুর আপনার কথা আমার বিশ্বাস হয়, কিন্তু আপনার কাছে যদি আমি কিছু চাই, হুজুর আপনার কাছে যদি আমি কিছু চাই, সঙ্গে সঙ্গে নবী বললেন নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ। নবী 3 বার নাউজুবিল্লাহ শব্দ উচ্চারণ করে খাদিজারে বুঝাই দিলেন আল্লাহ ছাড়া নবীর কাছেও চাওয়া যাবে। এ কথা কন না কেন? আল্লাহ ছাড়া নবীর কাছেও চাওয়া যাবে না। তো নবীর কাছে যদি চাওয়া না যায় তো বাবার কাছে যাবে? আপনারা বলেন তো, ভোটের আগে অনেক নেতা যে মাজারত গেল, মাজারত কি জন্য গেছে? আপনার বলেন কোন নেতা গেছে, কেন গেছে, ওগুলো বলা আমার দরকার নাই। এখন মিডিয়ার মাধ্যমে বাংলাদেশের মানুষ সব জানে, এ সব দেখে। আপনারা জানেন না, দেখেন না, দেখেননি? সব নেতারা সিলেটের মাজারে গেল, কি কয়, বাবা বাবা আমরা ভোটার দাঁড়াচ্ছি, বাবা ভোটার দাঁড়াচ্ছেন বাবা। দেখে নবী 3 বার নাউজুবিল্লাহ বললেন। ও খাদিজা আল্লাহ ছাড়া নবীর কাছেও চাওয়া জায়েজ নাই। খাদিজা মুস্কি হাসিতে বললেন, যে খাদিজা কাঁদতেছিল ওই খাদিজা মুস্কি হাসিতে বললেন ইয়া রাসূলুল্লাহ আমি আপনার কাছে যা চাবো তা যদি আল্লাহর না থাকে। এই মনোযোগ দিয়ে শুনবেন, খাদিজা মারাত্মক কথা কইছে যে আমি আপনার কাছে যা চাবো চা যদি আল্লাহর না থাকে তাহলে আল্লাহ কেমনে দিবে?
রাসূল বললেন, খাদিজা আল্লাহর নাই এই কথা কখনোই বলা যাবে না। খাদিজা বলে, হুজুর আপনার উপরে আল্লাহ তাআলা নাজিল করেছেন কুল ও আল্লাহু আহাদ। পড়েন, 10 পারা কোরআন পড়া সব পাবেন। কুল ও আল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আপনার বলেন তো, এই সূরা ইখলাসের মধ্যে আল্লাহর বাপ আছে? কে জোরে কন না কেন? আল্লাহর মাও, আল্লাহর সন্তান, আল্লাহর বউ। খাদিজা বলতেছে, দেখেন আমাকে যা আছে আল্লাহরও তা নেই। নবী বললেন, খাদিজা তাহলে তুমি কি চাও? খাদিজা বললেন, রাসূলুল্লাহ আমি আপনার কাছে 3টা জিনিস চাই। 1 নম্বর চাওয়া হলো, ওই গাড়ি হীরার মধ্যে আপনি 3 বছর সাধনা করেছেন। কোনো কিতাবে লিখছে 3.5 বছর, কোনো কিতাবে লিখছে 27 মাস, যাই হোক 3 বছর আপনি যে সাধনা করেছেন, এই সাধনা করার কারণে আল্লাহ তাআলা আপনার উপরে কোরআনের 5টা আয়াত প্রথম নাজিল করেছে। এই কোরআনের 5টা আয়াত আল্লাহ প্রথম নাজিল করেছে। ধরে বলেন কয়টা? 5টা আয়াতের মধ্যে প্রথম আয়াত হচ্ছে ইকরা। ইকরা শব্দের অর্থ কি? পড়ো। ইকরা পড়ো। আল্লাহ নবী কি পড়েছেন? পড়েনি। এখানে 2 ভাবে ব্যাখ্যা করা হয়েছে। এক জায়গায় বলা হয়েছে আনা বেকারি, রাসূল পড়তে পারে না। আর এক জায়গায় ব্যাখ্যা করা হয়েছে রাসূল পড়বে না। ফেরেশতা জিবরাইল বললেন পড়ুন, আল্লাহ নবী বললেন পড়ব না। ফেরেশতা জিবরাইল বললেন পড়ুন, আল্লাহ নবী বললেন পড়ব না। একসময় জিবরাইল বললেন, আপনি কেন পড়বেন না? নবী বললেন, জিবরাইল তুমি পড়তে বললে আমি পড়ব না, আগে জানতে হবে পড়ার ধরন কি। পড়ার একটা সাইজ নাই। আমাদের বাংলাদেশের আগডম বাগডম ঘোড়াডম সাজে, ঢাক ঢোলক ঝাঁঝর বাজে। আপনার মাসুম বাচ্চাকে যে আপনি এই পড়া শিখাচ্ছেন, আপনার বলেন তো এটা সাইজের পড়া না বেসাইজ? এই মুসলমান, আপনার বাচ্চাকে আইরাই টিয়ে নাই ভরা দিয়ে না গেল বোয়াল মাছে, তাই না দেখে ভোদর নাচে। এই যে আপনি শিক্ষাচ্ছেন আপনার বেগুনা মাসুম বাচ্চাকে, যে বেগুনা মাসুম বাচ্চা আপনাকে হাসরের ময়দানে ছাড়বে না, বলবে আল্লাহ যে গ্রামে কোরআনের মাদ্রাসা ছিল সেই গ্রামে প্রাইমারি ছিল, আমার বাবা কোরআনের মাদ্রাসা বাদ দিয়ে প্রাইমারিতে আমাকে ভর্তি করে দিছে, আমার দোষ কোথায়? আল্লাহ তখন বাপক ডাকা কান সারাত বসাবি কেরা। রাসূল বলেছেন, খায়রুকুম মান তাআল্লামাল কোরআন ওয়া আল্লামা। ওই ব্যক্তি হলো সবচাইতে দামি সম্মানী, যে আল্লাহর কোরআন পড়েছে, অপরকে কোরআনের শিক্ষা দেয়। সেই কোরআন বাদ দিয়ে তোর বেটাকে তুই একদম শিখালি কেন? কি ভাবতেছেন? রে এই হুজুর আবার করতে পারো না। ও যে এক হুজুর গেল, আর এক হুজুর, ওর বাপ হুজুর, এর বেটা হুজুর। লেবাস ঠিক আছে, মাশাআল্লাহ। না ওটা কি রে? ওটাও বেটা। আবার ওটিতে চেয়ারত বসে গেছেন, দেখছেন? আমি এরকে ওয়াজই করতেছি, এরকে ওয়াজ কেবল শুরু করলো, ইতিমধ্যে এরা 2জন লাভ দিয়ে উঠলো। এই যে প্রাইমারি দূরে বসে আছে, দেখেন কি সুন্দর হয়ে বসে আছে, হুজুর দুটাই উঠলো। ফেরেশতা জিবরাইল বললেন, বিইসমি রাব্বিকাল্লাযী খলাক। আপনি সে আল্লাহর নামে পড়েন যে আল্লাহ আপনাকে সৃষ্টি করেছেন। আল্লাহ নবী বললেন, আমার কোনো আপত্তি নাই, যে পড়ার মধ্যে আল্লাহ আছে সেই পড়াটাই আমি পড়তে চাই। তাহলে যেই পড়ার মধ্যে আল্লাহ আছে সেই পড়া নবী পড়বে। আর নবীর উম্মতেরা কি পড়বি? নবীর উম্মত। হায় হায়, এই কিছুদিন পরে সংসদে শিক্ষার উপর বাজেট ঘোষণা হবে। সংসদে দেখবেন শিক্ষার উপরে বাজেট ঘোষণা করবে, শিক্ষামন্ত্রী বাজেট চাবে। তখন এই কোরআনের মাদ্রাসার জন্য 1টা টাকাও বাজেটে ঘোষণা করা হবে না। যত ঘোষণা করা হবে প্রাইমারির জন্য, হাই স্কুলের জন্য, দুনিয়াবি শিক্ষার জন্য। ধরে কোন কথা ঠিক কি না? কথা বলে। অথচ যারা শিক্ষার বাজেট ঘোষণা করলো প্রাইমারির জন্য, আগডম বাগডমের জন্যে, ওই নেতারা যখন মরে দেবি তখন প্রাইমারি ছাত্রকে দাওয়াত দিবি, আয় বাবা আয়, তোরা একটু লাশের কাছে আগডম বাগডম শুনে দে।
প্রাইমারি সব ছেলেরা যায়, বলছে আমাদের জন্য বাজেট ঘোষণা করছে কোটি কোটি টাকা, আমরা আপনাকে জান্নাতের জন্যে আইটিয়ে নায়ে ভরা দিয়ে নালে গেল বোয়াল বাসে লাশ খালি কামড়াচ্ছে ওঠোস কামড়াচ্ছে, জীবন ফিরে ফিরে তোর লাগছে। চিন্তা করে দেখেন, এই মাদ্রাসার হুজুরেরা যাবে যায় তার লাশের কাছে কিংবা তার কবর দেওয়ার পরে তার রুহের মাগফিরাতে 3 খতম কোরআন শরীফ পড়ে দোয়া করবে, রব্বানা যালামনা, আল্লাহ আমরা যে 3 খতম কোরআন পড়লাম এর যা সওয়াব হয় ওই নেতাক দিয়ে দাও। ফেরেশতারা বলতেছে আল্লাহ কি করবেন? আল্লাহ বলতেছে এরা বোঝে না, কোরআন শরীফ মরা মানুষের জন্য না, কোরআন হলো জীবিত মানুষের হেদায়েত। জোরে কোন কথা ঠিক কিনা? যেই লোকটা জীবিত অবস্থায় কোরআনের পক্ষে বিল পাস করেনি, কোরআনের পক্ষে বাজেট চায়নি, কোরআনের পক্ষে কোনো কাজ করে নাই, কোরআনের হক কথা শুনলে যারা কলিজায় আগুন ধরে গেছে, উই মরে গেছে, ওর লাশের জন্য রুহের মাগফিরাতে 3 খতম কোরআন পড়েছে। কোরআন কোনো মরা মানুষের জন্য না, কোরআন হলো জীবিত মানুষের হেদায়েত। জোরে কোন কথা ঠিক কিনা? যেই কোরআনকে লক্ষ্য করে আল্লাহ বললেন وَنُنَزِّلُ مِنَ الْقُرْآنِ مَا هُوَ شِفَاءٌ وَرَحْمَةٌ لِّلْمُؤْمِنِينَ। হুজুর, যেই জুব্বা পর অবস্থায় কোরআনের 5টা আয়াত আপনার উপর নাজির হলো, আপনি গাড়ি হীরা থেকে ওই যে চলে আসলেন, আপনি ওই জুব্বাটা যত্ন করে রাইখা দিয়েছেন। আমি খাদিজা মাঝে মধ্যে দেখি আপনি ওই জুব্বাটা লাড়েন, চুমা খেয়ে আবার রেখে দেন। আমার মনের বড় সাধনা, আমি যখন দুনিয়া থেকে বিদায় নেব ওই জুব্বাটা আমার কাফনের কাপড় হিসাবে আপনি দিয়া দিবে। আমার 2 নম্বর চাওয়া হলো, আমি খাদিজা মরে যাওয়ার পরে আমার দেহখানা আপনার হাত দিয়ে কবরের ঘরে নামায় দিবেন। আমার 3 নম্বর চাহিদা হলো, কবরে মাটি দেওয়ার পরে সবাই যখন কবর ছেড়ে চলে যাবে, এমন সময় মুনকির নাকির আল্লাহ কবরে পাঠিয়ে দিবে। আপনার কি বলেন, আমরা যখন কবরে যাব, কবরে মাটি দেওয়ার পরে সবাই যখন চলে যাবে, এমন সময় 2টা ফেরেশতা কবরের মধ্যে আসবে, তাদের নাম কি? বিশ্বাস করেন? ফেরেশতা আসিয়া যখন জিজ্ঞাসা করিবে দিন কি তোমার মাবুদকে, বা তখন কি বলিবে? আল্লাহ বিনে নাই রে মাবুদ, সবাই বলেন আল্লাহ বিনে নাই রে মাবুদ, জবানে তাই বলো রে বলো, মুখে আল্লাহ রাসূল সবে বলো। খাদিজা বলে রাসূলুল্লাহ, সবাই মাটি দিয়ে চলে যাবে, এমন সময় মুনকির নাকির আমার কবরে আমাকে 3টা প্রশ্ন করবে। আমি খাদিজা উত্তর দিবার পারবো না। আমার পক্ষ থেকে আপনি যদি উত্তরটা দিয়ে দেন, এই 3টা চাওয়া পুরা করলে আমি আর কোনোদিন কবরকে নিয়ে কানবো না। সঙ্গে সঙ্গে নবী আমার খাদিজার কপালে একটা চুমা দেওয়া, বলে খাদিজা, ওই আল্লাহর শপথ করে বলতেছি, আমার আগে যদি আপনার মৃত্যু হয়, আপনার 3টা চাওয়াই আমি পুরা করব ইনশাআল্লাহ। জোরে সরে কর সুবহানাল্লাহ। এখানে নবী একটা কথা বলেছেন, মারাত্মক কথা। কি কথা? আমার আগে যদি আপনার মৃত্যু হয়। এ কথার দ্বারা নবী বুঝাই দিলেন কে কখন মরবে এটা নবীও জানে। জোরে কর নবীও, কিন্তু হামাকের মধ্যে কোনো নেতা মনে হয় জানে। হ্যাঁ, খালি সংবিধান সংবিধান করতেছে। আরে পাগলা, মুসলমান হয়ে মানুষের তৈরি সংবিধান দিয়ে যদি তুমি চলবার চাও, তোমার মৃত্যু হবে মুনাফিকি মৃত্যু। মুসলমানেরা কেবলমাত্র একমাত্র আল্লাহর কোরআনকে সংবিধান বিশ্বাস করে। জোরে কোন কথা ঠিক কিনা? মানুষের তৈরি সংবিধান রদ বদল হয় কি হয় না? কথা কোন হয় কি হয় না? একটু মনোযোগ দিয়ে শুনবেন। যেই কোরআনের প্রথমে আল্লাহ বললেন যালিকাল কিতাবু লা রাইবা ফিহি হুদাল লিল মুত্তাকিন, এমন একটা কিতাব যার মধ্যে কোনো সন্দেহ নাই, কেবলমাত্র মুত্তাকি বান্দা বান্দিদেরকে আল্লাহর এই কোরআন হেদায়েত দেয়। আমি সেই কোরআনকে সামনে নিয়ে আপনাদের সামনে বলতেছি। আয়াতটা হলো ইন্না লিল্লাহি, পড়েন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আর গানটা মন নেই? গান
কোন বনেরই পাখি তুমি, আইলারে কোন বনে, আবার কোন বনেতে যাইতে হবে পড়ছে নাকি মনে। আপনাকে মনে পড়তেছে, কিন্তু এদের তিনটা যাচ্ছে, এদের তিনটা দেখেন হাঁটতেছে কীভাবে যাচ্ছে। হ্যাঁ, খোঁজলা দেখেন, খোঁজলা দেখেন, ওরা যে মায়ের পেটত জন্মিছে, খোঁজলা দেখেন, খোঁজলা দেখেন, ওরা যে মায়ের পেটত জন্মিছে, ওরা যখন মায়ের পেটত ছিল তখন মা পেটত লিয়ে গোটা পাড়া ঘুরিছে, ওই পেটের মধ্যেই ঘরণি ব্যারাম পাশে, বাইরে আসে বসবি। আর একজন মা যদি ভালো হয় তার সন্তান আল্লাহর ওলি হয়, জোরে কোন কথা ঠিক কিনা? আজকে যেই সন্তানগুলো দেখতেছেন, এক এক সন্তান এক এক রকম, কি জন্যে? এই মায়ের কারণে, মায়ের কারণে। একজন নেপোলিয়ান পর্যন্ত বলেছে, তোমরা একটা ভালো যদি সন্তান চাও, ভালো একটা মায়ের দরকার, বাপের দরকার না, মায়ের দরকার। কারণ বাবা আনন্দে মাতিয়া সাগরে ভাসাইয়া সেই যে চইলা যায়, খবর লয় না, মাজন ধরিয়া উদরে কতই যতন করে, 10 মাস পরে পায় প্রসবের বেদনা, এমন দরদি ভবে কেউ হবে না আমার মা গো। পেটে বাচ্চা নিয়ে মা যদি রুকুর থেকে যখন সেজদা যায়, পেটের বাচ্চা 5 মাস বয়স, এরকম দুমড় খায়, মানে রুকুর থেকে সেজদাত গেছে, পেটের মধ্যে দুমড় খাচ্ছে। ফেরেশতা বলতেছে, আল্লাহ দেখো তোমার বান্দি সেজদা করবার যায়, পেটের বাচ্চার কষ্ট হয় না। আল্লাহ বলে, তোরা সাক্ষী থাক, যেই মা পেটে বাচ্চা নিয়ে নামাজ পড়তেছে, এ মা শুধু নিজে নামাজ পড়তেছে না, পেটের বাচ্চাকেও নামাজি বানায় দিচ্ছে। পেটে বাচ্চা নিয়ে মা যদি রোজা থাকে, ওই বাচ্চা জন্ম নিয়ে কোনোদিন রমজান মাসে হোটেলের দরজা কালো পর্দা দিবে না, কোনো দিনও দিবে না। বুঝলেন না? এই যে ঘুরতেছে, শালাকের মাও খারাপ। মাকে যদি ভালো বানাবার চান আর ঘোরাঘুরি বাদ দেন তো বসেন, বৃষ্টি যখন হচ্ছেই না, তাহলে আমাকে ওয়াজ শুনতে কোনো অসুবিধা আছে ভাই? এই কোনো অসুবিধা আছে? বসেন, বসলি তো মজারে পাগলা। মুরগির তলে ডিম দিছে 12টা, বাচ্চা হতে 10টা। কে রে 12টা দিলাম 10টা হলো কেন? এই চিন্তা করতেছে একজন, বলতেছে পাগলা, এই 10টা ডিম মুরগির বুকের তলে ছিল রে, উষুম পাশে বাচ্চা আছে, আর এই দুটা খালি সাইড মারছে, এই জন্যই কাঁচিয়া হচ্ছে। সামিয়ানার তলে বসা মানে মুরগির ডিমের তলে থাকা, মুরগির বুকের তলে থাকা, আর এই সাইড মারতেছেন, খালি ঘুরতেছেন। আল্লাহর বান্দার একটু মনোযোগ দিয়ে শোনেন। রাসূল বললেন, খাদিজা আমার আগে যদি আপনার মৃত্যু হয়, আপনার 3টা চাওয়াই আমি পুরা করব। মা খাদিজা দুনিয়া থেকে বিদায় নিলেন। মা খাদিজা যখন দুনিয়া থেকে বিদায় নিলেন, তখন খাদিজার পেট থেকে নবীর মাধ্যমে আল্লাহ 4টা মেয়ে দান করছে। জোরে বলেন কয়টা? নবীর সর্বসাগল্যে মেয়ে কয়টা? 4টা। এই 4টা মেয়েই কিন্তু মা খাদিজার পেট থেকে জন্ম নিয়েছে। সবচাইতে বড় মেয়েটার নাম হলো জয়নাব, নামগুলো খেয়াল রাখবেন। তারপরে মেয়েটার নাম হলো রোকেয়া, তারপরে মেয়েটার নাম হলো কুলসুমা, আর সবচাইতে ছোট যেই মেয়েটা তার নাম হলো ফাতেমা। নবী তাকায় দেখে 4টা মেয়ে কাঁদতেছে, কারণ মা দুনিয়া থেকে বিদায় নিয়েছে, মেয়েরা তো কাঁদবেই। কিন্তু নবী তাকায় দেখে 3টা মেয়ে কাঁদতেছে, কান্নার সাথে শব্দ উচ্চারণ হচ্ছে, কিন্তু একটা মেয়ে কাঁদতেছে, কান্নার সঙ্গে কোনো শব্দ নেই, চোখের পানিতে গাল ভিজে ভিজে টপ টপ করে পড়তেছে। ওই মেয়েটা হলো ফাতেমা। আল্লাহ নবী 4টা মেয়ের মধ্যে ফাতেমাকে হাতের ইশারা করলেন। ফাতেমা নবীর কাছে আসা মাত্রই আল্লাহ নবী বললেন, ফাতেমা তোমার মা দুনিয়া থেকে বিদায় নেওয়ার সময় আমাকে 2টা ওসিয়ত করেছে। ও ফাতেমা, তোমার মা দুনিয়া থেকে বিদায় নেওয়ার সময় আমাকে 2টা ওসিয়ত করেছে। ফাতেমা বললেন, বাবা কি ওসিয়ত করেছে? আল্লাহ নবী বললেন, 1 নম্বর ওসিয়ত হলো তোমার মাকে তুমি গোসল করাতে হবে। 1 নম্বর ওসিয়ত হলো
হলো তোমার মাকে তুমি গোসল করাবা, 2 নম্বর ওসিয়ত হলো তোমার মাকে তুমি কাফনের কাপড় পরাবা। ফাতেমা বললেন, বাবা আমার আরও 3টা বোন আছে, আমি তাদেরকে নিয়ে কি আমার মাকে গোসল করাতে পারবো না? আমার আরও 3টা বোন আছে, আমি তাদেরকে নিয়ে কি আমার মারে কাফনের কাপড় পরাতে পারবো না? রাসূল বললেন, ফাতেমা তোমার মা শুধু তোমার ব্যাপারে ওসিয়ত করেছে, অন্য কাউকে সঙ্গে নেওয়া যাবে না। তুমি একাই তোমার মারে গোসল করায় দাও, তুমি একাই তোমার মাকে কাফনের কাপড় পরাও। আর ওসিয়ত পালন করা হলো ওয়াজিব। ওসিয়ত পালন করা কি? তাহলে চিন্তা করেন, খাদিজার মতন মহিষী নারী মরার আগে যদি ওসিয়ত করে, আমাদের মতন লোকেরা মরার আগে ওসিয়ত করা দরকার আছে না নাই? আপনারা বলবেন, হুজুর কি ওসিয়ত করব? 1 নম্বর ওসিয়ত হলো, আমি মরার পরে কোনো বেনামাজি যেন আমার কবর না খোঁড়ে। 1 নম্বর ওসিয়ত করবেন, একটা বেনামাজি যেন আমার কবরের ধারত না যায়। কারণ বেনামাজি মানে বেঈমান, বেনামাজি মানে কথা কন না কেন? বুখারী শরীফের হাদিস, বাইনাল আবদি ওয়াল কুফরি তরকুস সালাত, বান্দা আর কাফের মধ্যে পৃথক করা জিনিসটার নামই হলো নামাজ। যারা নামাজ পড়ে তারা আল্লাহর বান্দা, যারা নামাজ পড়ে না তারা কি? 1 2 মুনাফিক। কিরে কাফের কথা সরাসরি হাদিসে বলা হচ্ছে, বাইনাল আবদি ওয়াল কুফরি। কি বুঝতেছেন? লা সালাত লা ঈমান, যার নামাজ নাই তার ঈমানই নাই। তাহলে বেঈমান আপনার কবর খুঁড়ুক, আপনি চাবেন? এ কথা কন না কেন? আপনি চাবেন? আপনি দুনিয়ার একটা বাড়ি, যেই বাড়িতে থাকতে পারবেন না, 3 তলা করবেন, সেই বাড়িকে আপনি যেমন তেমন মিস্ত্রি দিয়ে বানাবেন? এ কথা কন, একটা 3 তলা বাড়ি করতেছেন, একে ভাঙ্গাচোরা মিস্ত্রি দিবেন? তাহলে আপনি যে বাড়ি থাকতে পারবেন না, সেই বাড়ি তৈরি করতে যদি ভালো মিস্ত্রি খোঁজেন, আর যেই কবর আপনার 50,000 বছর থাকা লাগবে, সেই কবরের ঘর করার জন্যে ভালো মিস্ত্রি দরকার আছে না নাই? এই দরকার আছে না নাই? মরিয়ে গেছি, খালি কি বেয়ান আমাদের খোঁড়ে গেল। আমার এলাকাত বিড়ি খায় আর কবর খোঁড়ে, বাড়ি বিড়ি খাই আর কবর খোঁড়ে, মাথায় নষ্ট। আপনারা বলেন তো, যেখানে বিড়ি খাচ্ছে ওই জায়গাত ফেরেশতা থাকবে? বিড়ির দুর্গন্ধে একটা ফেরেশতাও নাই। ভাই আমি এখন ওয়াজ করতেছি রে, তোরা ধৈর্য ভ্যালু না রে ভাই। 1000 টাকা দান করছে, আল্লাহ কবুল করুক। এর তো বহু স্লিপ আছে বুঝছেন, আমি তেলা আদায় করার নিয়ত আমার নাই। না কতক্ষণ পর্যন্ত হবে? বৃষ্টি আচ্ছা, বৃষ্টি আচ্ছা, আমি কি শেষ করবার চাচ্ছি? তাহলে এ পর্যন্ত, এখন পর্যন্ত আমার হাতের যে ঘড়ি আছে আমি তাকাইনি, এ পর্যন্ত আমি ঘড়ির দিকে তাকাইনি। আমি সেই বক্তা। আর কয়টা পর্যন্ত চলবে সেটা তো আমি জানি রে পাগলা। ফজর পর্যন্ত আজ হয়, একটা সময় মতোই শেষ হবে। তবে ভাইজান, আপনারা যারা দান করবেন, আমি তাদেরকে অনুরোধ করি আপনারা দান করতে থাকেন। আপনারা দান করতে থাকেন, এটা মনে করেন না যে আমি দান যারা করলো তাদের জন্য দোয়াও করব না, এরকম বক্তা আমি না। সেই হারে দোয়া করে দেব ইনশাআল্লাহ। আপনারা দান করতে থাকেন, কারণ এই মাদ্রাসা সংসদে কোনো বিল উত্থাপন হবে না, আপনাদের মনের সংসদে দান দিয়ে এই মাদ্রাসা চলবে। তোরে কোন কথা ঠিক কিনা? আমরা ওর বুড়ে আঙ্গুল দেখাই, যা তোরা একদমের উপর চল, ঘোড়াডম সাথে ঢাক ঢোলক ঝাঁদর বাজে ওটা লিয়া থাক, কোরআন শরীফ তোর খবর দেবো না। আল্লাহর বান্দারাই কোরআন শরীফের মাদ্রাসা চলাবি। তোরে কোন কথা ঠিক কিনা? আপনাদের ভিতরে আল্লাহ বাজেট করে রাখছে। একটু মনোযোগ দিয়ে শোনেন, যেই কথা বলতেছিলাম, আল্লাহ রাসূল বলে, ফাতেমা তোমার মা ওসিয়ত করেছে তোমার মাকে তুমি একাই গোসল করার লাগবে, তোমার মাকে তুমি একাই কাফনের কাপড় পরান লাগবে। ফাতেমা বলতেছেন, বাবা আমরা 4টা বোন, আমরা বোন হলাম কয়টা? 4টা বোনের মধ্যে আমার মা শুধু আমার ব্যাপারে ওসিয়ত করার কারণ কি? শুধু আমার ব্যাপারে মা ওসিয়ত করার কারণ কি?
সঙ্গে সঙ্গে রাসূল বলে, ফাতেমা, এই প্রশ্নটা আমি তোমার মাকেও করেছিলাম। তোমার মাকে বললাম, খাদিজা, তোমার একজন মেয়ে ফাতেমা যখন তোমাকে গোসল করায় দিবে, তোমার একজন মেয়ে ফাতেমা যখন তোমাকে কাপড়ের কাপড় পরায় দিবে, তোমার বাকি 3টা মেয়ে কিন্তু মনে কষ্ট পাবে যে আমরা মাকে গোসল করাতে পারলাম না, আমরা মাকে কাফনের কাপড় পরাতে পারলাম না। খাদিজা রে, তোমার 3টা মেয়ে কিন্তু কষ্ট পাবে। সঙ্গে সঙ্গে খাদিজা বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, কে কষ্ট পাইল কে খুশি হইল এইটা আমার ব্যাপার না, আমার ওসিয়ত হলো ফাতেমাই শুধু আমাকে গোসল করায় দিবে, ফাতেমাই আমাকে কাফনের কাপড় পরায় দিবে। নবী খাদিজার হাত ধরে বললেন, খাদিজা, তুমি ফাতেমার মধ্যে কি দেখছো আমার একটু বলো। খাদিজা বলে, হুজুর, আমার বড় মেয়ে জয়নাব যখন আমার পেটের মধ্যে ছিল, আমার পেটটা উঁচু হয়েছিল, ওই জয়নাব যখন যেদিন ভূমিষ্ঠ হইল আমি প্রসব ব্যথা পেয়েছিলাম। আমার দ্বিতীয় মেয়ে রোকেয়া যখন আমার পেটের মধ্যে ছিল, আমার পেটটা উঁচু হয়েছিল, পেটের ওজন হয়েছিল। রোকেয়া যখন ভূমিষ্ঠ হইল তখন আমি প্রসব ব্যথা বুঝতে পারলাম, এমনকি আমার রক্ত পর্যন্ত ঝরেছিল। আমার কুলসুমা যখন দুনিয়াতে ভূমিষ্ঠ হইল, আমার পেট উঁচু হয়েছিল, পেটের ওজন হয়েছিল, আমি প্রসব ব্যথা পেয়েছিলাম। কিন্তু আল্লাহর শপথ করে বলতেছি, আমার ফাতেমা যখন আমার পেটের মধ্যে ছিল, আমার পেটটা উঁচু হয়েছিল, কিন্তু পেটের মধ্যে সন্তানের কোনো ওজন আমি বুঝতে পারি নাই। আমার ফাতেমা যখন ভূমিষ্ঠ হইল, আমার কোনো প্রসব ব্যথা আমি বুঝতে পারলাম না। আমি তাকাই দেখি ফাতেমা একা একা, কোনো ধাত্রীমা ছাড়া ফাতেমা একা একা আমার পেট থেকে দুনিয়াতে আসলো। আমি লক্ষ্য করে দেখি ফাতেমার 2টা কচি হাত, ওই ছোট বাচ্চা 2টা কচি হাত দিয়া তার ইজ্জতটা পর্যন্ত ঢেকে দুনিয়াতে জন্ম নিল। আমি মা হইয়াও কোনোদিন ফাতেমার ইজ্জত দেখতে পারি নাই। আমি সেদিন থেকে বিশ্বাস করেছি এই ফাতেমা সাধারণ কোনো মেয়ে নয়। আমি দুনিয়া থেকে বিদায় নেওয়ার পরে এই ফাতেমা যেন আমাকে একা একা গোসল করায় দেয়, ফাতেমা যেন আমাকে কাফনের কাপড় পরায় দেয়। আল্লাহ রাসূলের কথা শুনে ফাতেমা একা একা মা খাদিজাকে গোসল করায় দিলেন। গোসলটা যখন শেষ হয়ে গেল, এমন সময় ফাতেমা বলতেছে, বাবা, এখন মাকে কাফনের কাপড় পরাতে হবে। আপনি কি মক্কার বাজার থেকে আমার মায়ের জন্য নতুন কোনো কাপড় এনেছেন বাবা? কাফনের কাপড় কোন জায়গায়? সঙ্গে সঙ্গে নবী আমার ওই জুব্বাটা বের করে ফাতেমার হাতে দেয়, দিয়ে বলে, মা, এই জুব্বাটাই তোমার মাকে কাফনের কাপড় পরায় দাও। ফাতেমা ছোট বাচ্চার মতন ফোঁফায় ফোঁফায় কান্দে। রাসূল বলে, ফাতেমা কেন কাঁদতেছো? ফাতেমা বলে, বাবা, আমি মায়ের মুখে শুনেছি আপনার সাথে যখন আমার মায়ের বিয়ে হয় তখন দুনিয়ার সবচাইতে গরিব ছিলেন আপনি, আর আমার মা ছিল দুনিয়ার সবচাইতে ধনী। বাবা, আমি মায়ের মুখে গল্প শুনেছি আপনি মায়ের অধীনে একজন কর্মচারী ছিলেন, একজন সাধারণ কর্মচারীকে আমার মা স্বামী বানায়া তার সমস্ত সম্পদ আপনার হাতে তুলে দিলেন। আজকে সেই ধনী মা দুনিয়া থেকে বিদায় নিল, তার জন্য নতুন কোনো কাপড় কি মক্কার দোকানে নাই? আপনি নতুন কাপড় না দিয়া এই পুরাতন জুব্বাখানা কেন দিচ্ছেন বাবা? আপনি কি মা বিদায় নেওয়ার সঙ্গে সঙ্গে মাকে আপনি ভুলে গেলেন? সঙ্গে রাসূল কান্দের বলে, ফাতেমা, এই জুব্বা আমি দেইনি মা, এই জুব্বা তোমার মা আমার কাছে চাইছে। ফাতেমা বলে, বাবা, এই জুব্বার মধ্যে এমন কি গুণ আছে যার কারণে আমার মা এই জুব্বাটা কাফনের কাপড় হিসেবে চাইছে? আল্লাহ রাসূল বলে, ফাতেমা, এই জুব্বা সাধারণ কোনো জুব্বা নয় মা, এই জুব্বার সঙ্গে আল্লাহর কোরআনের সম্পর্ক রয়েছে। আপনারা বলেন তো, আল্লাহর কোরআনের সম্পর্ক যার সঙ্গে থাকে তার দাম বাড়ে না কমে? বাড়ে। তাহলে আপনারা কার সাথে সম্পর্ক করবেন? বুঝে শুনে কোন? একই গাছের কাঠ দিয়ে 3টা জিনিস বানাইছে, একটা হলো খাট, একটা হলো সোফা, আর একটা হলো রেহাল। গাছ কিন্তু একটা জিনিস বানাচ্ছে 3টে, একটা খাট বানাচ্ছে, একটা সোফা বানাচ্ছে, একটা রেহাল বানাচ্ছে। আপনারা বলেন তো, এই 3টার মধ্যে দাম বেশি কার? কেন? খাটের সাথে মানুষের সম্পর্ক, সোফার সাথে মানুষের সম্পর্ক, আর রেহালের সাথে আল্লাহর কোরআনের সম্পর্ক। কোরআনের সম্পর্ক থাকার কারণে রেহালের দাম যদি বাড়ে, আমরা সেই কোরআনের সঙ্গে সম্পর্ক করে কারা কারা দামি আল্লাহর বান্দা হতে চাই, 2 হাত তুলে আমার আল্লাহকে দেখা।
হাত তোলেন টান টান করে। আল কোরআনের আলো, কোরআন হাদিস যেখানে, দুনিয়ার মুসলমান লিল্লাহে তাকবীর। হাত নামান। মসজিদে সবাই নামাজ পড়তে যায়, কত মানুষ কিন্তু জুতা চুরি করবারও যায়, যায় কি যায় না? আপনারা যারা সবাই হাত তুলে দেখালেন আমরা আল্লাহর কোরআনের সাথে সম্পর্ক করতে চাই, এটা সত্যি করলেন না হুজুকে বাঙালি? হুজুক বোঝেন না? সেদিন পাবনা, এটা আবার ইউটিউবে দিছে, এক লোক তেল লিবার গেছে, মুরব্বী তেল লিবার গেছে, তো ট্যাঙ্কি খোলা দেখে তেল ভরা। তো এখন তেলারা বলতেছে, চাচা আপনি ট্যাঙ্কি না ভরা? কাহিনী বেটা হাসপাতাল নিয়ে যাবো, তো বেটাকে হাসপাতাল নিয়ে যাবো। ট্যাঙ্কি তো ভরা, হাসপাতাল নিয়ে যাবেন তো কুটি দেবো। করছে আরে সবাই দাঁড়ালো, আমিও দাঁড়াচ্ছে, মানে সগলি দাঁড়াচ্ছে, ওই তালো তুইও দাঁড়াচ্ছে, এই শালা ট্যাঙ্কির খবরই জানে না। তা আপনারা কি হুজুকে তুললেন না হাতটাকে সগলির সাথে সাথে তালে তালে তুললেন না অন্তর থেকে তুললেন? অন্তর থেকে যারা হাত তুলেছেন, আপনার পকেটে যদি টাকা থাকে, আপনার কাছে আমার দাবি আছে, এই মাদ্রাসায় 100টা কোরআন শরীফ দেওয়া লাগবে আপনাকে। পৃথিবীর শ্রেষ্ঠ দান নবীর মাদ্রাসায় একটা কোরআন, একটা 500 টাকার নোট দিবেন, একটা কোরআন দানের সব আল্লাহ আপনাকে আপনার বাপ মায়ের কবরে দিয়ে দিবে। কোন আল্লাহর পাগল সর্বপ্রথম কোরআন শরীফ বাবদ 500 টাকা নিয়ে আসেন তো দেখি? পকেটে যদি টাকা থাকে, তার কাছে আমার দাবি আছে। বাপ মা যদি মারা যায়, পৃথিবীর শ্রেষ্ঠ দান, পৃথিবীর শ্রেষ্ঠ দান নবীর মাদ্রাসা একটা কোরআন শরীফ বাবদ 500 টাকা দেবেন। যে ব্যক্তি আগে দিবে, ওর দেখা দিকে যত মানুষ মাশাআল্লাহ শান্তি দিল না রে। জি আপনার বউ দিছে, তা আপনি দিবেন না? ও দিয়ে দিয়েছেন আপনি। ওনার স্ত্রী কোরআন শরীফ বাবদ 500 টাকা দান করেছে, আল্লাহ দানকে কবুল করেন। আর একজন আল্লাহর বান্দা মাশাআল্লাহ, আর এক যুবক কোরআন শরীফ বাবদ 500 টাকা দান করেছে, আল্লাহ দানকে কবুল করেন। আল্লাহর একজন বান্দা 2টা কোরআন শরীফ বাবদ 1000 টাকা দান করেছে, আল্লাহ তার দানকে কবুল করেন। আল্লাহুম্মা আমিন। আর একজন উঠবেন না, ওয়াজের কিছুই হয়নি, ওয়াজ আমি শেষ না করে যাবো না তো। ও টাকা চালিয়ে উঠে যাবে, উঠবেন কে? দেখেন তো 100টা আল্লাহর বান্দা পাওয়া যায়, আপনি দেখেন রে, দেখলেও তো সব আছে। এই দেখেন আর একজন আল্লাহর বান্দা কোরআন শরীফ বাবদ 500 টাকা দান করলো, আল্লাহ কবুল করেন। আর একজন আল্লাহর বান্দা আল্লাহর কোরআন শরীফ বাবদ এই নবীর মাদ্রাসায় 500 টাকা দান করলো, আল্লাহ কবুল করেন। মেয়েরা কিন্তু এই দান বেশি করে, কিন্তু বিশ্বস্ত লোক যাওয়া লাগবে। টাকালি আবার আর এক সাইড মারলে বিপদ। মাশাআল্লাহ, আল্লাহর আর একজন পাগল কোরআন শরীফ বাবদ 500 টাকা দান করলো। যাদের বাপ মা কবরে গেছে, বাপ মার কথা মনে করে একটা কোরআন শরীফ দান করেন, আল্লাহ দান করবে কোরআন বাবদ 500। বাপ মার কবরকে জান্নাতের টুকরা বানায় দাও, জোরে কান আমিন। যাদের বাপ মা জীবিত আছে, আল্লাহ যেন বাপ মার হায়াত দারাজ করে। 500 টাকা যদি থাকে, দাবি আছে, আছে যদি থাকে পকেটে থাকে দেন, যদি না দেন 2-1 দিনের মধ্যে হাসপাতাল যাওয়া লাগবে, তখন কি করবেন? হয়ে যান আর সাদাকাতু তারুদ্দুল বালা, দান সদকা করলে আল্লাহ বালা মুসিবত দূর করে দেয়। আল্লাহ কোরআনেও বলেছেন, ওমা তুনফিকু মিন শাইইন ফি সাবিলিল্লাহি ইউওয়াফা ইলাইকুম ওয়া আনতুম লা তুজলামুন। ভাইজান এই স্লিপগুলো আপনার খাতা লিখবেন না, এই স্লিপগুলো লেখেন, আমি কভার পারবো তাই না? আপনার কি মনে করছে? না এইগুলা স্লিপকে আমি ওদের লাগাল পারবো তাই? উনি যেরকম খতম দিয়ে অভ্যাস আছে, আমার সে অভ্যাস নেই তো। আমার ওয়াজের অভ্যাস আছে রে, এলে আমি পড়বারই পারবো না। হায় হায় রে, দিছে কতগুলো বারে। হ্যাঁ ওটিও আছে, ল্যান ভাই দয়া করে ল্যান ভাই, এটা নিয়ে আপনার খাতে লাগেন ভাই। আমি একটা মাক্তা দোয়া করে দেবো, যারাই দিছে লেখা মাত্রই আল্লাহর খাতাত লেখা পড়ছে। ধরে কোন কথা, ঠিক কথা বলে। প্রকাশ্যে দানের চাইতে গোপন দানের সওয়াব কম না বেশি? এই জন্য ভাইজানের নামগুলো তো অবশ্যই লেখা দেবো। ভাইরা যারা দান করছেন, আপনাদের নাম বলা হলো না, কিন্তু আল্লাহর কাছে বললাম, আল্লাহ যারাই যে নিয়তে যা দান করেছে, সব দানগুলোকে জান্নাতের বিনিময় হিসাবে কবুল করুন। জোরে কোন আমিন। আরো জোরে বল আল্লাহুম্মা আমিন। কোরআন শরীফ দেওয়ার মতন আর কেউ নাই? আচ্ছা ঠিক আছে, 500 যদি বেশি হয় তাহলে 200 করে টাকা দেন। 200 টাকা দিলে আল্লাহ একটা কোরআন দানের সওয়াব দিবে।
একটা কোরআন শরীফ পৃথিবীর শ্রেষ্ঠ দান। নবীর মাদ্রাসায় মাত্র 200 টাকা দিবেন, একটা কোরআন দানের সওয়াব আল্লাহ আপনাদের আমল নামাই দিবে। দুনিয়ারই সম্পদ দুনিয়াতে রবে, ফকির হয়ে মানুষ কবরেতে যাবে। যেই মাত্র রাসূল বলেছেন, ফাতেমা এই জুব্বা আমি তোমার মাকে দেইনি মা, এই জুব্বা তোমার মা আমার কাছে চাইছে। ফাতেমা বললেন, বাবা এই জুব্বার মধ্যে এমন কি মাহাত্ম্য? রাসূল বলেন, ফাতেমা এই জুব্বা দুনিয়ার সাধারণ কোনো জুব্বা নয় মা, এই জুব্বার সঙ্গে আল্লাহর কোরআনের সম্পর্ক রয়েছে। সুবহানাল্লাহ খান। এখন ফাতেমা বুঝতে পারলেন দুনিয়ার নতুন কাপড়ের কোনোই মূল্য নাই। বাজান 40 টাকা 50 টাকা গজে কোরআনের কাপড় বানাইছে, আর 400 টাকা গজের পাঞ্জাবি গাউত দেয়। এরকম লোক আছে না নাই? কোরআনের কাপড় বানাইছে কয় টাকা গজ? 40 টাকা গজ। বউকে যখন বলছে আমার পাঞ্জাবি ধুয়ে দাও, বউ দেখতেছে স্বামীর পাঞ্জাবিও ময়লা হয়েছে, আবার কোরআনের কাপড়ও ময়লা হয়েছে। আপনি বলেন তো ওই মেয়ে মানুষটা স্বামীর পাঞ্জাবি কিভাবে ধুবে, আর আল্লাহর কোরআনের কাপড়টা কিভাবে পরিষ্কার করবে? স্বামীর পাঞ্জাবির কলারের মধ্যে ময়লা হসে, ওই বুড়া আঙ্গুল দিয়ে, পায়ের বুড়া আঙ্গুল দিয়ে ঠেলতিছে, ময়লা ওঠে না কেরে, ময়লা ওঠে না কেরে। স্বামীর কাপড় পাও দিয়ে খুঁচা খুঁচা পরিষ্কার করতেছে, আর আল্লাহর কোরআনের কাপড় যেখানে বসেছে মেয়েটা তার উপরে উপরে একটা পিড়া নিয়ে সেখানে উপরে এটা পরিষ্কার করতেছে। পরিষ্কার করতে করতে পরিষ্কার হয়ে যখন হয়ে গেল, ওই কাপড়ে চুমা দিয়ে কাপড়টা লাড়ায় দেয়। ওই কাপড়টা বলে, রে 40 টাকা গজের কাপড় আমার দাম এত বেশি, আর 400 টাকা গজের কাপড় তুই পায়ের তলে। কারণ আমার সম্পর্ক আল্লাহর কোরআনের সাথে, আর তোর সম্পর্ক হলো মানুষের শরীরের সাথে। আপনারা বলেন তো কোরআনের সঙ্গে যার সম্পর্ক তার দাম কম না বেশি? ফাতেমা জুব্বাখানা নিয়ে যখন মা খাদিজার ঘরের দিকে রওনা দেয়, ফাতেমা যায় সামনে সামনে, আল্লাহর নবী পিছনে পিছনে হাঁটতেছে, নবী পিছনে পিছনে হাঁটতেছে, ফাতেমা সামনে সামনে যায়। অথচ আল্লাহর কোরআনে বলা হয়েছে নবী যখন রাস্তা চলবে নবীর সামনে কেউ যাবার পারবে না। নবী যখন কথা বলবে নবীর মুখের কথা বাদ দিয়ে কেউ কথা বলতে পারবে না। কিন্তু আল্লাহর নবী নিজেই ফাতেমাকে সামনে দিয়া পিছনে পিছনে হাঁটতেছে, কারণ আল্লাহর নবী ফাতেমাকে শুধু মেয়ের মতন মেয়ে হিসেবে দেখে না, ফাতেমাকে নবী মায়ের মতো সম্মান করে। সুবহানাল্লাহ কন্যা। একদিন আল্লাহ নবী সাহাবীদের সামনে বলতেছে, সাহাবীরা, সাহাবীরা তোমরা জানো আমার মেয়ে কয়টা? সাহাবীরা তো চিন্তা করে নবীর মুখের উপর তো কথা বলা যাবে না, তা আমরা জানি না। রাসূল বললেন, শোনো, হাসান হোসেন নবীর 2 উরাতের উপর বসে আছে। না না, তো ওরা 2 ভাই আবার নবী ছাড়া কিছুই বোঝে না, নবীর উরাতে বসে আছে। এমন সময় রাসূল বলতেছে, আমার বড় মেয়ের নাম হলো জয়নাব, আমার মেজো মেয়ের নাম হলো রোকেয়া, আমার ছোট মেয়ের নাম হলো কুলসুমা, আমার মেয়ে হলো 3টা। এই মাইকালার ব্যারাম ধরলো নাকি এখন এসে? এত পরে এসে মাইকালার ব্যারাম ধরলো না? এতক্ষণ তো ঠিকই আছিল। এই তোর ভাব কি রে? না এতক্ষণ তো একটা কথাও কইনি। তুই কোত্থেকে এসে হাত দিল? হঠাৎ সাউন্ড দিছে, বুঝছেন, দিয়ে একেবারে পাগলা। সাউন্ড দেওয়া লাগবে না, জনগণ যেন বুঝবার পারে সেই সাউন্ডে, মানুষের কানে যেন আমার কথাটা ঠিক মতো পৌঁছে। একটু খেয়াল করেন, নবী বললেন আমার বড় মেয়ের নাম হলো জয়নাব, মেজো মেয়ের নাম হলো রোকেয়া, ছোট মেয়ের নাম হলো কুলসুমা। 3বার নবী বলেছেন। কয়বার? এমন সময় হাসান হোসেন 2 ভাই উঠে বলতে, আমরা বাড়ির যাই। হোসাইন বলে, হাসান ভাই, আমাদের মা গরিব বলে নবী নিজের মেয়ে স্বীকার করতেছে না, খালি 3টা মেয়ের নাম কয়, কিন্তু আমাদের মায়ের নাম কয় না। আমরা বুঝবার পারছি রে, আমাদের মা গরিব বলে নবী মেয়ে বলে স্বীকার করে না। এই কথা বলে হাসান হোসেন যখন যাবার চায়, নবী খফ করে 2 জনকে আটকে দিয়া 2 জনের কপালে মুখে চুমোতে বলে, ভাইজান তোমাদের মা ফাতেমা আমার মেয়ে না, ফাতেমা হইল আমার মা। সমস্ত সাহাবেরা বলে, ইয়া রাসূলুল্লাহ, আমরা এতদিন ধরে জানতাম ফাতেমা হলো আপনার মেয়ে, ছোট মেয়ে, কিন্তু আপনি কেমনে বলেন ফাতেমা আমার মা? রাসূল বলেন, সাহাবীরা রে, ওই তায়েফের ময়দান থেকে রক্ত মাখা শরীর নিয়ে
আমি যখন মক্কায় ফিরে আসলাম, ওই বছরে আমার চাচা আবু তালেব দুনিয়া থেকে বিদায় নিয়েছে। ওই বছর আমার দরদের বিবি খাদিজা দুনিয়া থেকে বিদায় নিয়েছে। আমার মক্কায় তেমন দরদ করার মতন কেউ ছিল না। আমি রক্তমাখা শরীর নিয়ে মক্কার ঘরের মধ্যে যখন ঢুকেছিলাম, এমন সময় 3টা মেয়ে, ওই জয়নাব, কুলসুম আর রোকেয়া, এরা 3জন মেয়ে আমার দিকে তাকায় বলে, বাবা এই কষ্ট আপনি কেমনে সহ্য করবেন? এই কষ্ট আপনি কেমনে সহ্য করবেন বাবা? এই শরীর আপনার রক্তমাখা শরীর, কেমন আহত শরীর, আপনি কষ্ট কেমনে সহ্য করবেন? রাসূল বলেন, সাহাবীরা রে, 3টা মেয়ে আমার মেয়ের মতন কথা বলে যখন ঘর থেকে বাইরে যায়, এমন সময় আমার কলিজার টুকরা ছোটো মেয়ে ফাতেমা ঘরের মধ্যে ঢুকেই দরজা বন্ধ করে দেয়। রাসূল বলে, ফাতেমার দরজা কেন বন্ধ করলি? ফাতেমা বলতেছেন, বাবা ইব্রাহিম নবীর জন্য আল্লাহ যদি নমরুদের চুলা শান্তির বাগান বানায় দেয়, মুসা নবীর জন্য আল্লাহ যদি সাগরকে রাস্তা বানায় দেয়, তাহলে আমার বাবা কি এমন অপরাধ করলো? ওই তাইফের পাথর আমার বাবার গায়ে তুলে কেন আল্লাহ বানায় দেবার পারল না? ওই পাথরগুলো যদি তুলার মতো হইতো বাবা, আপনার গায়ে লাগতো, কিন্তু চামড়া কেটে রক্ত ঝরতো না। আল্লাহ ইব্রাহিম নবীকে ভালোবাসে, আল্লাহ মুসা নবীরে ভালোবাসে, কিন্তু আমার বাবাকে আল্লাহ ভালোবাসে না। এই কথা বলে ফাতেমা ঘরের মধ্যে থেকে কাঁদতে কাঁদতে বের হয়ে যায়। নবী বলেন, সাহাবীরা রে, আমি মনে করলাম ফাতেমা মনে হয় মানে পাগলি হয়ে গেছে। উঠানে লক্ষ্য করে দেখে উনানে পানি গরম করতেছে, জয়তনের তেল গরম করতেছে। পানি আর তেল গরম করে ফাতেমা ঘরের মধ্যে ঢুকে দরজা বন্ধ করে আমাকে উরাতের উপরে শোয়া দিয়া আমার জুব্বা খুলে যত জায়গায় তায়েববাসীরা পাথর মারছে, ওই নরম কাপড় গরম পানির মধ্যে চুবড়াইয়া চুবড়াইয়া আমি নবীর গোটা দেহ পরিষ্কার করে ওই নরম আঙ্গুলের মধ্যে ওই জয়তুনের তেল নিয়ে যখন মালিশ করে দেয়, আমি নবী কখন যেন ফাতেমার উরুদকে বালিশ বানায় ঘুমায় গেছি। ওই ঘুমের ঘরে আমি স্বপ্নে দেখি আমার মা আমেনা শিওরের পাশে দাঁড়ায় কাঁদতেছে। আমি নবী এত বছর পর আমার হারানো মাকে যখন দেখতে পাই, আমি স্বপ্নকে বাস্তব মনে করে মা বলে যখন হাতটা চাইপা ধরে বলি, মা আইসেন যখন আর আপনাকে যাইতে দেব না, এই বলে যখন আমি আমিনার হাতটা চাইপা ধরছি, মায়ের হাত, এমন সময় ফাতেমা আমার কপালে চুমা খায়। ওই ফাতেমার চোখের পানি আমার চোখের মধ্যে ঢুক, আমি ঘুম থেকে চেতন পাই। আমি বললাম, ফাতেমা কী জন্য এমন করে কাঁদতেছিস? ফাতেমা বলে, বাবা আমি কান্দি না, আপনি তো আমারে কান্দাইতেছেন। আপনি স্বপ্নে মা বলে আমার হাতটা চাইপা ধরছেন, এখন পর্যন্ত আপনি হাতটা ছাড়েন না। রাসূল বলে, ফাতেমা রে, স্বপ্নে যদি মা বলে তোর হাতটা চাইপা ধরি, তাহলে তুই শুনে নে, তুই শুধু আমার মেয়ে না, তোর ভিতরে দরদে আমার মা আমেনা। ফাতেমা যখন ঘরের মধ্যে ঢুকলেন ওই জুব্বা নিয়া, এমন সময় আল্লাহর নবী দরজা বন্ধ করে দিলেন। নবী দরজা বন্ধ করে দিলেন। কিছুক্ষণ পরে নবী দরজার দিকে তাকায় দেখে ফাতেমা হাসতে হাসতে দরজা খুলতেছে। নবী চমকে গেছে। নবী চমকে গিয়ে বলে, ফাতেমা তুমি কানতে কানতে জুব্বা নিয়া মায়ের ঘরে ঢুকলা, আর হাসতে হাসতে কেন দরজা কেমনে খুললা? ফাতেমা বলতেছে, বাবা আমি কানতে কানতে কেন ঢুকলাম ঘরে এটাও আপনি জানেন, আমি হাসতে হাসতে দরজা কেন খুললাম এটাও তো আপনি জানেন। রাসূল বলে, ফাতেমা তুমি কানতে কানতে ঢুকলে এটা আমি জানি, কারণ মেয়ে তার মাকে কাফনের কাপড় পরাবে, অবশ্যই কানবে, কিন্তু হাসতে হাসতে দরজা খুললে এটা তো আমি জানি না, এটা তো আমি জানি না। ফাতেমা বললেন, বাবা আমি মনে করেছিলাম আপনি বাইরেও জানেন ভিতরেও জানেন। রাসূল বলে, ফাতেমা আমার জানার তৌফিক হলো মা ইয়ান্তিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুহা। এখান থেকে বোঝা গেল আমাদের নবী গায়েব জানে। জোরে বলেন, গায়েব জানে। রাসূল বলে, ফাতেমা তুমি হাসতে হাসতে দরজা খুললাম, আমি নবী জানি না। ফাতেমা বলতেছে, বাবা আপনি কি জানতে চান? বলে, অবশ্যই জানতে চাই। ফাতেমা বললেন, বাবা তাহলে শোনেন, আমি হাসতে হাসতে দরজা খোলার কারণ হলো আপনার জুব্বাটা নিয়ে আমার মাকে যখন পরাবার গেছি, ইয়ানজুরু বিনুরিল্লাহ, আমি তখন তাকায় দেখি আমার মায়ের শরীরে আল্লাহ জান্নাতের পোশাক পরায়া দিছে। সঙ্গে সঙ্গে রাসূল বসে মাটির উপরে হাত দিয়ে চিৎকার দিয়ে কান্না শুরু করলেন। ফাতেমা বললেন, বাবা
আমার মায়ের শরীরে আল্লাহ জান্নাতের পোশাক পরাইয়া দিছে, এইটা শোনার পরে আপনি কেন কাঁদতেছেন? আল্লাহ রাসূল বলে, ফাতেমা, এই কান্না দুঃখের কান্না নয়, এই কান্না হলো আমার জীবনের আনন্দের কান্না। ফাতেমা রে, এই দুনিয়াতে সর্বপ্রথম যিনি আমাকে নবী বলে স্বীকার করেছেন, সেই মহিয়সী নারী তোমার মা, আমার বিবি খাদিজা। নিজের বউ হইয়া সর্বপ্রথম নবী বলে স্বীকার করা, আপনারা বলেন তো এটা কি জাতা কথা? আমার ওয়াজের মধ্যে আপনারা শুনছেন যে বড় বড় ডাক্তার যারা, তাদের বউ কোনোদিন সিজার করে বাচ্চা নেয় না, মৌলানাদের বাড়িতে কোনোদিন মিলাদ হয় না, আর পীরের বউ কোনোদিন মুরিদ হয় না। বাংলাদেশে যত পীর আছে, একটা পীরের বউ মুরিদ হয়নি। কি জন্য হয়নি? কারণ পীরের বউ জানে আমার পীর সাহেব মাঝে মধ্যে মুরিদের বউয়ের দিকে কুত্তার মতন তাকায়, এই লুচ্চার হাতে কে মুরিদ হবি? বাংলাদেশের কোনো হুজুরের বউ হুজুর ঘোরা ডাকে না, আমার নিজের কথাই বলতেছি। কিন্তু সর্বপ্রথম আমাদের নবীকে যিনি নবী বলে স্বীকার করেছেন, তিনি হলেন নবীর বউ। তার মানে বোঝা গেল আমাদের নবী ভিতরেও যায়, বাইরেও তাই। মানতে যদি হয় একজনকে মান লাগবে, তিনি হচ্ছেন আমাদের নবী। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। নবী ছাড়া অন্য কাউকে নিঃসন্দেহে মানা যাবে, কিছু না কিছু জায়গাত আটকে যাবেন, কিন্তু আল্লাহ নবীর কোনো জায়গাতে আটকানার। মা আয়েশা বলেছেন, আল্লাহর কোরআনও যেমন, আল্লাহ নবী বাস্তব কোরআনের মতো। জোরে কোন সুবহানাল্লাহ। ফাতেমা সর্বপ্রথম আমাকে নবী বলে স্বীকার করেছে। আমার বিশ্বাস এই কারণেই আল্লাহ তাআলা আমার জুব্বা পরার আগে তোমার মাকে জান্নাতের পোশাক পরাইয়া দিছে। নবী নিজের হাতে খাদিজাকে কবরের ঘরে নামায় দিলেন। কবরে সবাই মাটি দিয়ে যখন চলে গেল, এমন সময় নবী কবরের পাশে দাঁড়ায় থাকলেন। ঘন্টার পর ঘন্টা নবী দাঁড়ায় আছেন, মুনকির নাকির আসতেছে না। এক সময় নবী বলে, আল্লাহ, আমার খাদিজার কবরে কি মুনকির নাকির আপনি পাঠাবেন না? আল্লাহ বলে, হাবিব, আজকে আপনি শুনে নেন, আপনি যেমন খাদিজাকে ভালোবাসেন, আমি আল্লাহ তেমন ভালোবাসি। আপনি মুনকির নাকিরের উত্তর দেওয়ার জন্যে কবরের কাছে খাড়াই আছেন। আমরা যারা নামাজি, শোনেন, বিশ্বাস করেন ভাই, নামাজি ব্যক্তি যখন কবরে যাবে, নামাজি ব্যক্তি মানে কি, নামাজ পড়ে মরিছে, ফজর পড়িছে জোহরের আগে মারা গেছে, জোহর পড়িছে আসর আগে মারা গেছে, আসর পড়ছে মাগরিবের আগে মারা গেছে, মাগরিব পড়ছে এশার আগে মারা গেছে, এশা পড়ছে ফজর আগে মারা গেছে। মানে নামাজ পড়া অবস্থায় যে ব্যক্তি কবরে গেল, যদি অসুস্থ হয়ে নামাজ না পড়তে পারে সেটা ভিন্ন কথা, আমি সুস্থ লোকের কথা বলতেছি। কবরে যাওয়ার পরে কি মনে করতেছেন? যখন কবরে মাটি দিয়ে সবাই চলে আসবি, মুনকির নাকির এসে বলবে, প্রথম প্রশ্ন করবে, মান রব্বুকা, তোমার রবকে। যেই বলবে মান রব্বুকা, তোমার রবকে, নামাজ খাড়া হবে। কে খাড়া হবে? নামাজ খাড়া হয়ে বলবে, এ মুনকির নাকির, কি কাকে মান রব্বুকা প্রশ্ন করতেছ? বলে যাই শুয়ে আছে। মুনকির নাকির, কবরে একটু আরামের ঘুম পাড়তেছে, আর তাকে এসে মান রব্বুকা প্রশ্ন করতেছিস। আমি হলাম তার নামাজ। মুনকির নাকির, তুই বলতো, যে লোকটা 10 বছর থেকে নামাজ শুরু করছে, 70 বছর মরছে, এই 60 বছরে 5 ওয়াক্ত করে দৈনিক যদি পড়ে, তাহলে কয় ওয়াক্ত পড়েছে হিসাব দেয়? মুনকির নাকির কয়, ভাই রে, আমাকে তো ক্যালকুলেটার নাই। কে রে পাগলা, 5 ওয়াক্ত ফরজ হলো 70 রাকাত, ফরজই হলো 70 রাকাত। তাহলে 60 বছরে 70 রাকাত করে যদি পড়ে প্রতিদিন, তাহলে 60 বছরে কত রাকাত পড়িছে? মুনকির নাকির কয়, আমাকে তো হিসাব নাই। এই পাগলা, এ তো ফরজের কথা বললাম, এরপরে বেতের আছে, সুন্নত আছে, নফল আছে, হিসাব দে। আমরা তো এই হিসাব জানিস না তো প্রশ্ন করিস কার? এই যেই লোকটা মসজিদের মধ্যে যায় নিয়ত করার পরই আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন করছে, আলহামদুলিল্লাহ রব্বিল, যেই লোকটা রুকুতে গিয়ে বলছে সুবহানা রাব্বিয়াল আযীম, যেই লোকটা সেজদাত গিয়ে বলছে সুবহানা রাব্বিয়াল আলা, এতবার রব 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 করে আসে, কেবল কবরত আরামের ঘুম দিছে, আবার রব, মানে এতবার রব রব করে কবরত আসলো, আবার রব্বুকা, আবার
মুনকির নাকির কয়, আল্লাহ তোমার বান্দাকে মান রব্বুকা প্রশ্ন করার কারণে নামাজ যে খাবা খেয়েছে, আল্লাহ বলতেছে যে নামাজ নিয়ে কবরে আছে, তার রবের উত্তর হয়েই গেছে। সুবহানাল্লাহ। যে বলবে 2 নম্বর প্রশ্ন, অমা দিনুকা, তোমার দিন কি? তখন বলবে দিন কি? তুই হাসিনাক বুঝিস? দিন কাক কয় তুই হাসিনাক বুঝিস? হাসিনা আরে বাড়ি করে বাড়ি থাকবার পারি না, আলুর বাগুরের মধ্যে ঘুম পারছি। কি জন্যে মুরগি নাকি তোরা তো খালি উপর থেকে আইসা প্রশ্ন করতেছ। বাংলাদেশের পরিবেশ জানিস? বাড়ি থাকবার দেয়নি, হক কথা বলে কোরআনের মাহফিল বন্ধ করে দিছে, ইসলামী আন্দোলন করার কারণে মাঝে মধ্যে জেলত লেগেছে, রিমান্ডে নিছে। এরপরে আমার দিনকে, তোমার দিন কি? মুরগি নাকি আল্লাহ তোমার বান্দাকে আমার দিনুকে প্রশ্ন করলে যে খাবা খেপছে ইসলামী আন্দোলন, আল্লাহ কয় ইসলামী আন্দোলনের করিম হয়ে যে কবরতে আছে, ওর 2 নম্বরের উত্তর হয়ে গেছে। জোরে করে সুবহানাল্লাহ। ইসলামী আন্দোলন, কোরআন বিজয়ের আন্দোলন করে কবরত যাওয়া লাগবে। 3 নম্বর প্রশ্ন হচ্ছে আমার নাবিউকা, তোমার নবীকে। কিরে, আমাকে এক মেয়ে বলতেছে, হুজুর আমার স্বামী এত সুন্দর, স্বামী নিয়ে যখন রাস্তার যায়, রাস্তার পুরুষেরা, আমার মেয়েরা যখন আমার স্বামীর দিকে তাকায়, আমার খুবই খারাপ লাগে। আপনি একটা দোয়া দেন তো হুজুর, আমার স্বামীর দিকে কোনো মেয়ে মানুষ যেন না তাকায়। তা আমি বললাম, দোয়া নামা, তোমার স্বামীকে চাচা বানাও। মোবাইলে বলছি তো বুঝবার পারেনি। কি করলেন হুজুর চাচা? আমি বললাম তোমার স্বামীকে চাচা বানাও, বানাও। ওই স্বামীর হাত পাও ধরে বুঝলেন, দাড়ি রাখাছে, এখন দাড়ি 4 আঙ্গুল হচ্ছে, স্বামীগুলো রাস্তাত গেছে, একটা মেয়েও ওর স্বামীর দিকে তাকায় না। যাই তাকায়, আসসালামু আলাইকুম চাচা কেমন আছেন। তো বইয়ের সামনে স্বামী যদি কেউ চাচা কয়, বইয়ের আর কোনো টেনশন থাকে? আপনারা যারা সমানে দাড়ি কামাচ্ছেন আর নবীকে ভালোবাসি ভালোবাসি গল্প মারতেছেন, আজকে আমরা দাড়িওয়ালা টুপিওয়ালা সংসদে গেছি, আর বামপন্থীদের কলিজে আগুন লাগছে। বাংলাদেশের সংসদ নানা আফগানিস্তান হয়ে গেছে। ধরে কোন কথা কন না কেন ভাইজান? কয়েকদিন আগে একটা হানজালা সংসদ সদস্য নামাজ পড়ার জন্য বের হয়েছে, নামাজ পড়ার জন্য বের হয়েছে, আর সাইড থেকে একজন বলতেছে ওই যে জঙ্গি এমপি যাচ্ছে, জঙ্গি এমপি। নবীর সুন্নত, দাড়ি টুপি, নবীর সুন্নতের পোশাক পরার কারণে এই বাংলাদেশের বামপন্থীরা বলতেছে এবার সংসদ হবি, সংসদ হবি না, এবার সংসদে ওয়াজ হবি। এক শালা রাশেদ খান নাকি খান আছে শালা চ্যাংড়া করে, এই নুরুর সাথে থাকতেছিল আগে, ওর নাম কি আগে? নুরু, ভিপি নুরের সাথে থাকতেছিল না, ওই আর বিএনপিতে গেছে। একই কথা, আমির হামজা যদি স্পিকার প্রশ্ন করে, আর আমির হামজা যদি আলোচনা শুরু করতে ওয়াজ শুরু করে দেয়, এমন সময় স্পিকার যদি বলে আপনার সময় শেষ, তখন আমির হামজা বলবে ওয়াইদা কুরিয়াল কোরআন ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। যে কোরআন পড়বে এবং কোরআন শুনবে সবার উপর আল্লাহর রহমত বর্ষিত হবে। আমি যতক্ষণ কোরআনের তাফসির করব ততক্ষণ বন্ধ করা জায়েজ নাই। এই শালা বামপন্থীরা আগে এলা চিন্তা করে বসে আছে। হায় হায় রে, এই টুপিওয়ালা দাড়িওয়ালা এত ভয়, আর সেই টুপি দাড়ি নিয়ে যদি কবরত যান, আমার নাবিউকা বলার সাথে সাথে নই বলবে এই মুনকির নাকির, এই টুপি দাড়ির জন্যই বাংলাদেশে কত গাল খাচ্ছে রে, তারপরেও আমার সুন্নত যারা ছাড়ে নাই, আমি নবী তাকে উম্মত হিসাবে স্বীকার করে নিলাম। ধরে কোন সুবহানাল্লাহ। দীর্ঘ সময় ধরে আমি আপনাদের সামনে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউনের আলোচনা করলাম। যে কোনো মুহূর্তে আমাদের যাওয়া লাগবে, যদি যাওয়াই লাগে তাহলে যেই কথাগুলো আজকে আমি বললাম এই কথাগুলো আমাদের আমল করার দরকার আছে না নাই? যেরকম আছে না নাই? আল্লাহ যেন সবাইকে আমল করার তৌফিক দান করে, আর ফজরের নামাজ আমাদেরকে জামাতের সঙ্গে যেন আল্লাহ আদায় করার তৌফিক দেয়। সকলে বলি আল্লাহুম্মা আমিন। আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। অনেক আল্লাহর বান্দারা দান করেছেন, অনেক টাকা দান করেছেন। যারা এই দান করেছেন আল্লাহ সকলের দানকে কবুল করেন। আজকের জি মাশাআল্লাহ আরেকজন কোরআন শরীফ বাবা 200 টাকা দান করছে। শোনেন, এই যে আপনারা ইরির ধান লাগাননি, ইরির ধান লাগাছেন, ইরির ধান যে লাগাছেন কয়েকদিন পরে বৈশাখ মাস পড়বি, তারপরে কালো ম্যাঘ করে আজকে আমাদের এলাকার যে শিলা বৃষ্টি হচ্ছে জানেন, পানির চাইতে শিল বেশি।
তো এই ধানগুলো যদি শিলা বৃষ্টি শুরু হয় কি, হ্যাঁ, তো দোয়ার দরকার নেই, লাভ দৌড়ে দৌড়তেন কেন? আজকে ইরানের মুসলমানকে, ইরানকে আমেরিকা যে হারে মারতেছে, কিছু করার দরকার নাই। আমরা ইরানকে নিয়ে ফতুয়া মারতেছি, ফতুয়া না, আমরা দোয়া করব, আল্লাহ মাজলুমকে হেফাজত করো, জালেমকে ধ্বংস করো। জোরে কোন কথা ঠিক কিনা? এই দোয়া কি করা যাবে না? মাজলুম আর জালেম। এই জন্যে আল্লাহর একজন বান্দা 500 টাকার সঙ্গে একটা স্লিপও দিছে। আল্লাহ তাআলা যে নিয়তে দান করছে, বহু কিছু লিখছে রে, বহু কিছু লিখছে। হ্যাঁ দেখেন, লেখার সাইজ মোহাম্মদ আব্দুল কুদ্দুস, পিতা মোহাম্মদ আব্দুল সামাদ, গ্রাম হলো বাসুদেবপুর পাড়া, নগদ 1000 টাকা, সিমেন্ট 8 বস্তা। মাশাআল্লাহ। আবু বকর সিদ্দিক, পিতা মোহাম্মদ আব্দুল সামাদ, গ্রাম হলো বাসুদেবপুর পাড়া, সিমেন্ট হলো 4 বস্তা। পরিবার এবং আত্মীয় স্বজনের জন্য দোয়া প্রার্থী। এখানে 2টা দান আছে, একটা 8 বস্তা, একটা 4 বস্তা, 12 বস্তা এখানে সিমেন্টে আছে। তারপরে টাকাও 1000 দিছে। পুরুষদের মধ্যে 7,000 প্লাস আর মহিলাদের মধ্যে 11,000 প্লাস। এই জন্যই তো মেয়ে মানুষ। পুরুষের মধ্যে 7,000 প্লাস, মানে কিছু বেশি, আর মেয়েদের মধ্যে 11,000-এর বেশি। সুবহানাল্লাহ বলেন। মরদের ধন নারিক দিয়ে পুরুষ গেছে খালি হয়ে। হ্যাঁ, শহীদুল ইসলাম, উনি 1 মণ ধান এবং 120 ব্যাগ লিল্লাহি তাকবীর। এই শহীদুল কে রে ভাই? শহীদুল কে রে? আমার তো মাথায় নষ্ট হয়ে গেল রে। 1 মণ ধান দিছে, 120 বস্তা সিমেন্ট। কি কথা রে বারে? না না, এত দেওয়ার পরে তাকে চাপ দিলে, চাপ দেওয়া ঠিক না। 120 বস্তা সিমেন্ট কি মনে করতেছেন? আপনি তো 120 বস্তাই দিচ্ছেন। 120 বস্তা আর আগে দিছি 5,000, আগে দিতেন 5,000, একবার তাই দিব। 38 বস্তা লাগে, মাদ্রাসা হতে যা কলে কলে সবই করবি, তাহলে আর কি? 38 বস্তা বললেই দিবি। না না, আর চাপ দেওয়ার দরকার নেই। উনি নিজে স্বীকার করছে, যা লাগবে সব দিবি। খামাখা 30 আপনি চাই ঠকবেন কেন? আছে ইনশাল্লাহ, 12 মাসে দেয়। তারপর আপনি আবার এলা কোয়া যাবি না বাবা, এতগুলো কোয়া যাবি তাই। আচ্ছা, আপনারা কি আগে দান করেননি তখন আমার এই ভাই? এলে আবার কুর্তে আসতে কি হয়ে যায়? না না, বরকত ঠিক আছে। মুতাসিম বিল্লাস, সভাপতি অত্র মাদ্রাসা, 1 টন রড, জোরে বলেন, 1 টন রড। আপনি চাইলে আরো দিবি, আমি চাইলে বলে আরো দিবি। তাই নষ্ট কুটি ভাই রে, মোতাসিম বিল্লাহ ভাই কুটি রে, কে ভাই আছেন? আমি আর চাচ্ছি না ভাই, আপনার খালি জনগণ একটা দেখুক যে মরদ কাক কয়। 1 টন রড বুঝতেছেন? 1 টন রড বুঝতেছেন? আহা মাশাআল্লাহ, 1 টন রড। অত কথা বলাই রে, 1000 কেজিতে 1 টন হয়। 1000 কেজি কয় মন হবি পরে হিসাব হবে। 1 কেজির দাম হলো কত? 100 টাকা ধরেন, মানে বহনে টহনে ধরে 100 টাকা ধরেন। তাহলে 1 কেজি যদি 100 টাকা হয়, 1000 কেজি এরা হিসাব অঙ্ক জানে না নাকি? 1 লক্ষ টাকা ধরে বলেন মারহাবা, মাশাআল্লাহ, বিশাল দান। মাদ্রাসা ইনশাল্লাহ বিল্ডিং হয়ে যাবে। বিল্ডিং তো হয়নি, জি হয়ে যাবে ইনশাল্লাহ। অতিথি আপ্যায়ন জন্য 2000 টাকা দান করছে। ওনার বিয়ে আব্দুর রহমান 1000 টাকা দান করছে। সবাই দান করবেন, নাম যদি নাও বলি, আল্লাহর হস্তে আপনারা দান করবেন। সবাই দান করবেন। মাদ্রাসা অত্র এলাকার জন্য একটা
আলোকবর্তিক হিসাবে, নূরের বাতি হিসাবে আল্লাহ কবুল করুক। ধরে কোন আমিন। এই মাদ্রাসার বয়স কত? অনেক পুরাতন, কিন্তু এই এখন 3 বছর। 3 বছর। এখন ছাত্র কয়জন আছে বাবা? 100 জন। 100 জন। মাশাআল্লাহ। কয়েক বছর বন্ধ ছিল, অনেক কিছুই বন্ধ ছিল, ঠিক না? কিন্তু এখন ইনশাল্লাহ আবার চালু হয়েছে, পুরা দমই চলবে ইনশাল্লাহ। ভাইজান সবাই বসেন, একটু দোয়া করে দিই। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ, আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মদ। এত মানুষ দান করেছে, সবার জন্য একটু হাত তুলে দোয়া করে। আল্লাহুম্মা আমিন। আই আল্লাহ তাআলা, মাগরিবের নামাজের পর থেকে রাত 12:15 পার হয়ে গেল, এই দীর্ঘ সময় পর্যন্ত তোমার পাগল বান্দা বান্দির আরামের বাড়ি ঘুমকে বাদ দিয়া, কোরআন হাদিসের মহব্বত কলিজার মধ্যে নিয়া, এই জান্নাতের বাগানে বসে বসে কোরআন হাদিস আলোচনা শোনার শেষে আমি গুনাহগারের সঙ্গে রহমতের দরজায় ফকির হয়ে দোকানা হাত তুলেছে। মেহেরবানি করে আজকের মাহফিল আমাদের সকলের হেদায়েতের জন্যে, নাজাতের জন্যে, জান্নাতের জন্যে কবুল করে নাও। এই মাহফিলের শুরু থেকে শেষ পর্যন্ত যতটুকু আলোচনা হয়েছে আল্লাহ ভুল হলে মাফ করে দাও। যা হাদিয়া মঞ্জুর করো সোনার মদিনায় নবী পাকের রওজা মোবারকে আল্লাহ কবুল করো। আমরা যারা হাত তুলেছি সবাই বলেন রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আমাদের বাপ মা যাদের কবরে গেছে কবরকে মাফ করে দাও। আমাদের দাদা দাদি নানা নানা আত্মীয় স্বজন শ্বশুর শাশুড়ি কবরে গেছে কবরবাসীদের মাফ করে দাও। এই নবীর মাদ্রাসাকে মহব্বত করে আজকে নগদে বাকিতে যারা দান করেছে আল্লাহ সব দানগুলো জান্নাতের বিনিময়ে আল্লাহ তুমি কবুল করো। এই মাদ্রাসাকে কবুল করো। মাদ্রাসার সম্মানিত সভাপতি, মাদ্রাসার সহসভাপতি, মাদ্রাসার সেক্রেটারি, মাদ্রাসার ক্যাশিয়ার, মাদ্রাসার সদস্য, আল্লাহ সকলকে জান্নাতি সদস্য হিসেবে কবুল করে নাও। আজকের মাহফিলের সম্মানিত সভাপতি, সহসভাপতিদের আল্লাহ কবুল করো। প্রধান অতিথি, বিশেষ অতিথির আল্লাহ কবুল করো। আল্লাহ হাজি সাহেবদের কবুল করো, মুরব্বীদের কবুল করো, যুবকদের কবুল করো, কুচিকাচাদের কবুল করো। পর্দার অন্তরালের মা বোনেরা আবিদা সালিহা পর্দানিশি কবুল করে মা ফাতেমার চরিত্র দান করে দাও। আমি অসুস্থ, আমার মতো অসুস্থ অবস্থায় যারা হাত তুলেছে সুস্থতার নিয়ামত দান করো। গোটা বিশ্বের মুসলমানকে আল্লাহ তুমি হেফাজত করো। আল্লাহ মাজলুমকে তুমি ছাড়া সাহায্য করার কেউ নাই। জালেমদেরকে আল্লাহ তুমি ধ্বংস করে দাও। এই আল্লাহ তাআলা আমার বাংলাদেশের প্রতি রহম করো। অত্র বাগমারার উপরে রহম করো। আসমানের বেলা আসমানে নাও, জমিনের বেলা জমিনে ডাবায় দিয়া, মাঠে ময়দানে যে ফসলগুলো আছে আল্লাহ রহমত বরকতের সঙ্গে তুমি হেফাজত করো। কে কোন নিয়ত করে হাত তোলে আমিন আমিন করতেছে আল্লাহ সকলের নেক নিয়ত নিয়ে আশা কবুল করে মৃত্যুর সময় জবানে তুমি জারি করে দিও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এইগুলো লে